জামিল আসছে? জি জামিল আসছে, ওর মাইকে প্রবলেম তো একটু। আচ্ছা, ও রেকর্ড রেকর্ড তো অটোমেটিক হবে না? জি ও শুরু করে দিছে। আচ্ছা, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم بالخير. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. الحمد لله আমরা বিষয়বস্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সূরা আল কুরাইশ। আমরা অলরেডি সাজিয়েছি ডিফারেন্ট কোশ্চেন্স দিয়ে। সো রিফ্লেকশন অথবা অনুধাবন সূরা আল কুরাইশ। আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে কিওয়ার্ডস। আই হোপ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস এন্ড মিনিং। তো এইটা আমাদের এই প্যাটার্ন আমরা আগাচ্ছি। আমরা তেলাওয়াতের পরে কিওয়ার্ডস এন্ড মিনিংটা দেখব। সো সূরা আল কুরাইশ 4টা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। তো 4টা সেন্টেন্সের আমরা শুরুতেই যে সেন্টেন্সটা সে আল্লাহ তাআলা বলছেন লিইলাফি কুরাইশ। লিইলাফি এই যে শব্দটা আমরা এই শব্দটা এমন একটা শব্দ যেটা আসলে এক্সাক্ট মিনিং আমাদের যে আমরা যে মিনিং গুলি পাচ্ছি দেখা যাচ্ছে এক একটা অনুবাদে এক একটা মিনিং। তো এইটা আসলে লি দিয়ে শুরু হওয়ার কারণে অধিকাংশ তাফসীরকারক বলেন এই সূরার সাথে সূরা ফিল শুরু হওয়ার পরে সূরা ফিলের পরপরে সূরা কুরাইশ অনেক কয়েকজন সাহাবী এবং অনেক তাফসীরকারক এটাকে সূরা ফিলের ধারাবাহিকতা বলছেন। অথবা অনেকেই যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফিল তেলাওয়াতের পরে বিসমিল্লাহ না পড়েই সালাতের মধ্যে সূরা কুরাইশ তেলাওয়াত করতেন। দ্যাট মিন্স ইটস পার্ট অফ সূরা ফিল। কিন্তু অধিকাংশ মতে এটা সূরা কুরাইশ আলাদা সূরা, এইজন্য আমরা কোরআন আমরা দেখতে পাচ্ছি দিস ইজ কমপ্লিটলি আলাদা সূরা। তো এখানে লিইলাফের যে অর্থটা সেটা হচ্ছে এক একজন অনুবাদক এক এক অর্থ করেন। তো আমরা এটাকে যেটা নিব সেটা হচ্ছে কোরাইশদের আসক্তি। তো কোরাইশ তো আমরা বুঝি কোরাইশ এটা গোত্রের নাম, আর লিইলাফি হচ্ছে কোরাইশদের আসক্তি অথবা কোরাইশদের ইউনিটি, অথবা এখানে আমার সামনে একটা অনুবাদ আছে সেখানে বলা হচ্ছে পরিচিতি। সো বেসিক্যালি এর এক্সাক্ট যে মিনিংটা সেটা এখানে নেওয়া যাচ্ছে না। তো কোরাইশদের আসক্তি, কোরাইশদের ঐক্যবদ্ধতা, কোরাইশদের পরিচিতির জন্য, কোরাইশদের আসক্তির জন্য। আর কোরাইশ অর্থ আমরা জানি কোরাইশের সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ গোত্রের নাম হচ্ছে কোরাইশ। সেটা আমরা স্লাইডে আলাদাভাবে আছে, আমরা জানবো, ডিটেলস জানবো কেন এবং কোরাইশ কি এবং কোরাইশের তাৎপর্য। তাহলে আমরা প্রথম সেন্টেন্সে কি পাচ্ছি? দুটো শব্দ, একটা হচ্ছে লিইলাফি, লি মানে জন্য, লি মানে ফি সাবিলিল্লাহ আমরা যেটা বলবো আর কি, আর ইলাফি হচ্ছে পরিচিতি, আসক্তি, ঐক্যবদ্ধ, ইউনিটি, এগুলি বোঝাচ্ছে। তো বেসিক্যালি আমরা যখন পুরো অর্থটা জেনে যাব এবং প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা কোশ্চেনে যখন আমরা আনসার জেনে যাব আমাদের কাছে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমরা এটা আসক্তি ধরি অথবা পরিচিতি ধরি অথবা কোরাইশদের ইউনিটি ধরি। আর কোরাইশ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোত্রের নাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোত্রে এসেছেন। এবং পৃথিবীতে আমরা জানি যে ইমাম মাহদী
আসবেন ঈসা আলাইহিস সালামের পূর্বে, তিনি এই গোত্রে আসবেন যিনি পৃথিবীর মানুষকে আবার নতুন করে ঈসা আলাইহিস সালামের আগে শান্তির খেলাফত প্রতিষ্ঠিত করবেন এই গোত্রেই। এবং খিলাফা মূলত কুরাইশদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে। আমরা আমাদের স্লাইডে আরেকটু ডিটেইলস জানবো ইনশাআল্লাহ। তো আশা করছি এই যে প্রথম যে সেন্টেন্স, এই সূরার প্রথম যে আয়াত, এই আয়াতের আমাদের কাছে ক্লিয়ার। এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে দুইটা ওয়ার্ডের বিষয়ে, ইউ ক্যান আস্ক। লি হতে জন্য, ইলাফি হচ্ছে আসক্তি, পরিচিতি অথবা ইউনিটি, ঐক্যবদ্ধতা। ওকে, আর কুরাইশ হতে গোত্রের নাম, ইটস জাস্ট নাউন। I hope you are clear. Can we go to the next sentence? আমরা পরের সেন্টেন্সে যেতে পারি, রাইট? ওকে, এরপরে ইলাফিটা আবার রিপিট হচ্ছে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আচ্ছা, তো এই যে ইলাফিহিম তাদের আসক্তি বা তাদের ইনক্লাইনেশন, রেহলা হচ্ছে ট্রাভেল, রেহলা হচ্ছে ট্রাভেল উইথ হিউজ ব্যাগেজ এন্ড লাগেজেস। হ্যাঁ, উটের পিঠে করে বা অনেক বড় লাগেজ করে, অনেক বড় মাল সামানা নিয়ে ট্রাভেল করা, সেটাকে রেহলাতা বলা হয়। তো শীতাই হচ্ছে শীত, আমরা শীতকাল, এবং অসয়ফ হচ্ছে গ্রীষ্মকাল। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত শীত এবং গ্রীষ্মকালের সফরকে বোঝাচ্ছেন। তাদের আসক্তির কারণে, কিসের আসক্তি? কুরাইশরা শীতকালে এবং গরমকালে তারা ট্রাভেল করত। শীতকালে তারা ট্রাভেল করতো ইয়েমেনের দিকে এবং গরমকালে তারা ট্রাভেল করতো সিরিয়ার দিকে। তো কেন তারা ইয়েমেনের দিকে শীতকালে যেত এবং কেন গরমকালে সিরিয়ার দিকে যেত, এটা আমরা জানবো আর ডিটেলস। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি চারটা ওয়ার্ডের মধ্যে প্রথম ওয়ার্ডটা আবার রিপিট হচ্ছে, ইলাফিম, যেটা আমরা ইলাফি পেয়েছি প্রথম সেন্টেন্সে, প্রথম ভার্সে। আর সেকেন্ড সেন্টেন্সে এটা আবার রিপিটেড হলো, ইনক্লাইনেশন, তাদের আসক্তির কারণে। কিসের আসক্তি? ট্রাভেলিং টুয়ার্ডস traveling when in winter and in summer. ক্লিয়ার? তো কেন তারা শীতকালে ট্রাভেল করতে এবং সামারে ট্রাভেল করতে, উইল নো ইন আওয়ার স্লাইডস ইনশাআল্লাহ। সো সেকেন্ড যে ভার্স, এই ভার্সের যে ওয়ার্ড মিনিং গুলো, এগুলি আমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন প্লিজ। দ্বিতীয় সেন্টেন্সের মিনিংটা ক্লিয়ার কিনা প্লিজ? জি, জাযাকাল্লাহ খাইর। ওকে, সো এই দুইটা সেন্টেন্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্লেসিংস এর কথা বলছেন কুরাইশের, এবং এই ব্লেসিংসটা আসলে সূরা ফিল থেকে চলে আসতেছে। সূরা ফিলের যদি আমরা জানি সেখানে কি হয়েছিল, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাগর, আব্রাহা এসেছিল কাবাগরকে ধ্বংস করার জন্য, এবং আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহাকে ধ্বংস করে দিল, এবং কুরাইশদের পরিচিতি, কাবার পরিচিতি, বংশের পরিচিতি সারা আরব পেনিনসুলাতে আবারও ছড়িয়ে পড়লো, এবং কুরাইশদের সম্মান বৃদ্ধি পেল। তার সেই সূত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুরাইশদেরকে বলছেন যে তোমাদেরকে যে আমি পরিচিতি দিলাম, তোমাদের প্রতি মানুষের যে ইনক্লাইনেশন, হ্যাঁ, এবং তোমাদেরকে যে তোমরা যে ট্রাভেল করো, তখন কিন্তু যে ট্রাভেলিং এর সিচুয়েশন এত সহজ ছিল না। উটে যেতে হতো, দীর্ঘ সময় লাগতো, এবং ট্রাভেল করার সময় কিন্তু যে কাফেলাকে বিভিন্ন ধরনের গোত্র, বিভিন্ন ধরনের ডাকাত আমরা বলতে পারি, অথবা যারা আসলে এই সমস্ত বিজনেস কাফেলাগুলিকে লুটতরাজ করতো, এটা ছিল কমন। কিন্তু কুরাইশরা কখনোই এই লুটতরাজের শিকার হতো না। শুধুমাত্র কাবার রক্ষা কবচ, কাবার তারা খাদেম ছিল এবং কুরাইশ বংশের ছিল বলে তারা এই লুটতরাজ থেকে বা কোনো ধরনের আক্রমণ থেকে, কোনো ধরনের অসম্মান থেকে তারা কিন্তু রক্ষা পেত শুধুমাত্র কাবার কারণে। আল্লাহ তাআলা সেটাই স্মরণ করিয়ে দিচ্ছেন এখানে। এটা দেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন থার্ড আয়াতে, দেখো তাহলে তোমরা কাবার কারণে, কুরাইশ বংশের কারণে, মক্কার কারণে তোমরা কি করছো? তোমরা পরিচিতি পাচ্ছ, তোমরা ইউনাইটেড, তোমাদের সম্মান বৃদ্ধি পাচ্ছে। তোমরা শীতকালে ট্রাভেল করতেছো, সেখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তোমরা সামারে অনেক বড় ট্রাভেল করছো, সেখানে সমস্যা হচ্ছে না। যে অন্যদিকে অন্য যারা গোত্র ছিল, অন্য যারা আশেপাশের যারা ছিল, তারা কিন্তু নির্ভয়ে ট্রাভেল করতে পারতো না। তারা প্রতিনিয়তই তারা কিন্তু আক্রমণের শিকার হতো, এবং তারা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের লুটতরাজের শিকার হতো। কিন্তু কুরাইশদেরকে কেউই সাহস করতো না কখনো আক্রমণ করার। তাদের শীতকালে যে ট্রাভেল, তাদের গরমকালে যে ট্রাভেল কমপ্লিটলি সেফ এন্ড সিকিউর ছিল। এই জন্য থার্ড আয়াতে আল্লাহ বলছেন, অতএব ফালইয়াবুদু, অতএব তোমরা ইবাদত করো।
হ্যাঁ, ফালিয়াবুদু ইবাদত থেকে ইয়াবুদু, তোমরা ইবাদত করো কার? রব্বা, রব, হাদাল বাইত, হাদাল এই ঘরের মালিকের, এই ঘরের প্রভু। তাহলে থার্ড আয়াতে যদি আমরা চিন্তা করি, এখানে কিওয়ার্ড হচ্ছে কি? কেউ একজন কি বলবেন যে থার্ড ভার্সে ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত, এই সেন্টেন্সের কিওয়ার্ড ইয়াবুদু। ইয়াবুদু। আচ্ছা, রব্বা হলে কেমন হয়? মূল ওয়ার্ডটা কিন্তু সবকিছু কিন্তু রবকে নিয়ে, রব, রব্বা হাদাল বাইত। দুইটাই হবে আর কি, মানে রবেল, ইয়াবুদু কার ইবাদত করব? রবেল। রবের। আর এই ঘর, হা যেমন হচ্ছে এই, আর বাইত হচ্ছে ঘর। হাজাল বাইত বলতে আসলে কাবাকে বোঝানো হচ্ছে। তো এই ঘরের মালিক এবং মালিকের ইবাদত, তাহলে মূল হচ্ছে মালিক, মানে কিওয়ার্ড হচ্ছে এখানে রব। হ্যাঁ, তাহলে কার ইবাদত করব? অতএব তোমরা ইবাদত করো রবের। কোন রবের? যিনি এই ঘরকে আব্রাহা থেকে রক্ষা করলেন, যিনি এই ঘরকে বানিয়েছেন, এই ঘরের মালিক রব্বা হাদাল বাইত। কারণ আব্দুল মুত্তালিবের কাছে যখন আব্রাহা আসছিল, বলছে তুমি তোমার ক্যামেলের কেন প্রতিরক্ষা, তুমি নিশ্চয়তা চাচ্ছ, কিন্তু তুমি এই ঘর, এই কাবার তুমি কি চাচ্ছ না? কোনো ধরনের আমার কাছে অনুরোধ করছো না। তুমি যদি অনুরোধ করতে, আমি কাবাকে ধ্বংস করতাম না, বা আমি কাবার দিকে এগোতাম না। বা আব্দুল মুত্তালিব কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাদা, যে আমি তো মালিক হচ্ছে ক্যামেলের, আর এই ঘরের মালিক হচ্ছে আল্লাহ তাআলা, রব, রব্ব হাদাল বাইত। আল্লাহ তাআলা সেটা এখানে আবার রিকনফার্ম করছেন, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত। তাহলে এখানে ইয়াবুদু হচ্ছে তো অতএব তোমরা ইবাদত করো, রব্বা হচ্ছে প্রতিপালকের, মালিকের। কিসের মালিক? হাদাল বাইত, এই ঘরের, মানে কাবার মালিকের ইবাদত করো। আশা করছি এই থার্ড ভার্সটা ক্লিয়ার এবং প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ ক্লিয়ার, বুঝা গেছে? জি। ওকে, কারো কোনো কোশ্চেন আছে থার্ড আয়াতের কোনো ওয়ার্ড অথবা মিনিং নিয়ে? প্লিজ। জি। জাযাকাল্লাহ খাইর। ওকে, তাহলে লাস্ট সেন্টেন্সটা আল্লাযী আত'আমাহুম, এবং প্রভুর আবার পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা চতুর্থ আয়াতে, আল্লাযী, যিনি, আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি খাওয়ান, যিনি খাবার দেন। কখন? মিন জু, জু হচ্ছে কি? when you are hungry, খাবার প্রদান করেন অথবা খাবারের ফিড করেন, নিশ্চয়তা দেন খাবার। কখন? মিন জু, আমরা ক্ষুধার যে তাড়না, এইটা আসলে আমরা বুঝতে পারি কিনা? খাবার যদি না থাকতো, আমরা 2-3 দিন যদি উপবাস থাকার এক্সপিরিয়েন্স কারো আছে কিনা জানি না। আসলে আমরা রোজার সময় তো একটা উপলব্ধি করি, বাট ওভাবে উপলব্ধি হয় কিনা, মানে আমার যদি ঘরে খাবার না থাকে আর সুস্থ শরীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে সুস্থ শরীর দেওয়া হয়েছে এবং তার ঘরে আগামীকাল কি খাবে এই সিকিউরিটি সেটা দেওয়া হয়েছে, তাহলে তাকে সমস্ত পৃথিবীর নিয়ামতি দেওয়া হয়েছে। তো এখানে দেখেন, ধরেন আমার সুস্থ শরীর আছে, কিন্তু আগামীকাল খাবারের, আমার আহালের ফ্যামিলি খাবারের কিন্তু কোনো নিশ্চয়তা বা জোগাড় নেই, তাহলে আমার এই সুস্থ শরীর কতদিন টিকবে? হ্যাঁ, আবার ঘরে সমস্ত খাবার দাবার আছে, কিন্তু আমার শরীর ভালো না, তাহলে খাবার দাবার আমার কোনো কাজে আসছে না। তো যার কারণে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যাকে সুস্থ শরীর দেওয়া হলো এবং তার খাবারের নিশ্চয়তা দেওয়া হলো, আগামীকাল কি খাবে সেটা নিশ্চয়তা, ইজ ব্লেসড। হ্যাঁ, তাকে নেয়ামত, সমস্ত নেয়ামত দেওয়া হয়েছে। তো আল্লাযী আত'আমাহুম, যিনি খাবার প্রদান করেন, মিন জু, জু মানে যখন ইউ আর হাংরি, হ্যাঁ, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং সেফটি, সিকিউরিটি, আমানা হচ্ছে নিরাপত্তা, সেফটি এন্ড সিকিউরিটি, মিন খাউফ, যখন তোমরা ভয়ে ভীত থাকো। যেমন আজকে আমাদের সকালে যে ঘটনাটা ঘটেছে 10:47-45 দিকে, নিশ্চয়ই সবাই টের পেয়েছেন ঢাকায় যারা আছেন। সেই এই যে ভয় ভীতিটা কিন্তু আমাদের ভূমিকম্পের পরও ছিল, তাই না? তা এই ভয় ভীতিটা এখন আবার কে কাটিয়ে নিয়েছেন? আল্লাহ তাআলা কাটিয়ে নিয়েছেন। তা আল্লাহ তাআলা এখানেও কাবার, মক্কার কুরাইশদের যে ভয়ভীতি ছিল, এই ভয়ভীতি তারা কখনোই ফিল করতো না। কারণ কি? তারা জানতো যে আল্লাহ তাআলা তাদেরকে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, এবং মক্কার আশেপাশে যে সমস্ত গোত্র ছিল, কাবিলা ছিল, এরা কখনোই কুরাইশদের দিকে চোখ তুলে তাকাতো না, কুরাইশদের সম্মান করতো, এবং তাদের কাফেলাকে কখনোই তারা লুটতরাজ করতো না, আক্রমণ করতো না। কি কারণে? কাবার সম্মানে।
এবং তারা এটা চিন্তা করতো যে আমরা যদি কোরাইশদেরকে আক্রমণ করি, কোরাইশদের কোনো ক্ষতি করি, তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা সেটাই বলছেন, দেখো আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তোমাদেরকে আমি প্রদান করেছি খাবার মিনজু, যখন তোমাদের আসলে খাবার, মক্কা কিন্তু আসলে কিছু উৎপাদন হয় না, কিন্তু কাবার কারণে, আল্লাহ রহমতের কারণে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে পৃথিবীর সমস্ত জায়গা থেকে কাবাতে, মক্কাতে যাচ্ছে, সমস্ত ধরনের ফল ফ্রুট খাবার দাবার যাচ্ছে। তাহলে আল্লাহ তাআলা এটা প্রোভাইড করেছেন, কিন্তু ওখানে কোনো কিছুর সেরকম উৎপাদন নেই। আচ্ছা, এরপর হচ্ছে আমানাহুম মিন খাওফ, তোমরা যখন, তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি, শান্তি দিয়েছি, কখন? সেফটি সিকিউরিটি মিন খাওফ, যখন তোমরা আসলে ভীত ছিলে, ভয়ে ছিলে। সো এই দুইটার মাধ্যমে আল্লাহ তাআলা কুরাইশদের স্মরণ করে দিচ্ছেন যে আমি তোমাদেরকে তোমাদের খাবারের নিশ্চয়তা, তোমাদের সেফটি সিকিউরিটি নিশ্চয়তা দিয়েছি, সুতরাং তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র তোমরা এই ঘরের মালিকের ইবাদত করবে, অন্য কারো না। আল্লাহ হচ্ছে যিনি, আতামা হচ্ছে খাবার দেন, মিনজু হচ্ছে হাঙ্গার থেকে, তৃষ্ণা অথবা ক্ষুধা থেকে, ক্ষুধা নিবারণ করে দেন খাবারের মাধ্যমে, এবং সেফটি সিকিউরিটি দেন। আমানো হচ্ছে সেফটি সিকিউরিটি, আর খাওয়াফ হচ্ছে ভয়ভীতি। মিন খাওফ, মিন হচ্ছে হইতে, এবং খাওফ হচ্ছে ভয়ভীতি। তাহলে আমরা এই যে চারটা সেন্টেন্স সূরা কুরাইশের, এই অর্থগুলো, কিওয়ার্ডস এবং মিনিং গুলি আমাদের ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবেন, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। কারো কোনো প্রশ্ন অথবা কোনো ওয়ার্ড বুঝতে সমস্যা আছে কিনা, প্লিজ? জি, ক্লিয়ার। ওকে, এনিওয়ান এলস, কোনো কোশ্চেন? একজন বলেছেন বাকি দিক থেকে, প্লিজ। কোনো ওয়ার্ডে কোনো বুঝতে অথবা কোনো ওয়ার্ড সম্পর্কে কোনো জানার কিছু আছে কিনা? জি, বুঝতে পারছি। জাযাকাল্লাহ খাইর। সো লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। আমরা এখানে যেটা জানবো সেটা হচ্ছে হু আর কোরাইশ এন্ড দেয়ার ইম্পর্টেন্স। আচ্ছা, তো একজন একটু বলেন যে আসলে কোরাইশ সম্পর্কে আমরা কি জানি, আমাদের কি ধারণা যে কোরাইশ কারা, এবং কোরাইশ সম্পর্কে কেউ একজন কিছু বলতে পারবেন কিনা, প্লিজ? ইসমাইল আলাইহিস সালামের বংশধর আর কি, ইব্রাহিম আলাইহিস সালামের মানে দুইটা ছেলের থেকে একটা ছেলের বংশধর ইসমাইল আলাইহিস সালামের বংশধর ছিলেন। রাইট। সো আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের হচ্ছে ইসাক এবং ইসমাইল আলাইহিস সালাম দুই নবী, এবং ইসাক আলাইহিস সালামের লিনিয়েজে সমস্ত নবীরা এসেছেন, আর ইসমাইল আলাইহিস সালামের যে লিনিয়েজ, এখানে শুধুমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এবং সেটা আরব পেনিনসুলাতে। তো একটা হাদিস আমরা পড়লে এটা আরো বেশি ক্লিয়ার হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইসতাফা কানান মিন ওয়ালাদিন ইসমাইল, ইসমাইলের যে ছেলে আছে বা যে সন্তানরা ছিল, ওখান থেকে আল্লাহ তাআলা নিশ্চয়ই কেনানকে পছন্দ করেছেন। ওয়াস্তাফা কুরাইশ, কেনানের একজন ছেলে ছিল, ওয়াস্তাফা কুরাইশ মিন কেনান, কেনানের ছেলে থেকে কুরাইশকে পছন্দ করেছেন। ওয়াস্তাফা মিন কুরাইশ বানি হাশিম, এবং কুরাইশ থেকে বনি হাশিমকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। ওয়াস্তাফা মিন বানি হাশিম, এবং ওই বনি হাশিম থেকে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন। সো এখানে আল্লাহ তাআলা কুরাইশকে ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে পছন্দ করেছেন, কুরাইশের পুত্র, এরপরে বনি হাশিম কে পছন্দ করে, গোত্র যেটা বনি হাশিম গোত্রকে পছন্দ করেছেন, বনি হাশিম গোত্র থেকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেছেন। এটা সহিহ মুসলিমের হাদিস। তো এর মাধ্যমে আমরা জানলাম যে কুরাইশের যে লিনিয়েজ, যেটা আল্লাহ তাআলার পছন্দের, এবং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লিনিয়েজে দিবেন, এই গোত্রে দিবেন, এই জন্য এটা শ্রেষ্ঠ গোত্র। এবং আমরা কিছুক্ষণ আগে আমরা মেনশন করেছি ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনিও কিন্তু এই গোত্রেই আসবেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ লিনিয়েজে আসবেন। আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দ্য কুরাইশ আর দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি পিপল। আচ্ছা, আমরা যদি এমনি জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর দিকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, উনি কুরাইশদেরকে তো দাওয়াত দিলেন। কুরাইশে বনু হাশিম গোত্র ছিল, বনু উমাইয়া ছিল, আরো গোত্রগুলি ছিল, হ্যাঁ। কিন্তু পরবর্তীতে মক্কা বিজয়ের পরে বিরোধী কেউ কি ছিল? মক্কা বিজয়ের পরে এই কুরাইশের মধ্যে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারী বা ইসলামের বিরোধিতাকারী আরব পেনিনসুলাতে, মক্কা মদিনাতে খুব একটা কি ছিল? আমরা কি কারো নাম বলতে পারবো যে মক্কা বিজয়ের পরে খুব বেশি বিরোধিতাকারী কেউ ছিল মক্কাতে বা মদিনাতে?
কারো মনে পড়ে এরকম? হুম? তার মানে কি, কোরাইশদের অধিকাংশই ইসলাম গ্রহণ করে ফেলছেন, আবু সুফিয়ান থেকে শুরু করে আবু জাহেলের ছেলে ইকরামা বিন আবু জেহেল, হ্যাঁ, তারপর হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, যারা সবচেয়ে বেশি কঠোর বিরোধী ছিলেন আয়াতটা, তারা মারা গেছেন। আর যারা জীবিত ছিলেন তারা অধিকাংশ কিন্তু ইসলাম গ্রহণ করেছেন, এবং সবাই আবার এক এক প্রভিন্সের এক এক জায়গার কিন্তু লিডার হয়ে গেছেন। এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে লিডারশিপ ফর দ্য কুরাইশ, খিলাফ এন্ড লিডারশিপ আর ফ্রম কুরাইশ। তাহলে কুরাইশদের মধ্যে থেকে যারা বেশি বিরোধিতা করেছে, আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালাফ, তারপর হচ্ছে আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব, আরো যারা এরকম ছিল, তারা কিন্তু খুব বেশি ছিল না। আর বেঁচে যারা ছিল, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, তারপরে ইকরামা ইবনে আবু জাহেল ইসলাম গ্রহণ করেছেন, তারপরে খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তো অনেক আগে ইসলাম গ্রহণ করেছেন, তাই না? তো এই কোরাইশরা কিন্তু সারা মুসলিম বিশ্বে, যে আমাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এই যে খেলাফত কালে এই কোরাইশরা কিন্তু সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন, মুসলিম বিশ্বে নেতৃত্ব দিয়েছেন, রাইট? এবং ওনারা বিভিন্ন জায়গার মদিনার আনসারদের থেকে হয়েছেন, অনেকে করা হয়েছে, কিন্তু অধিকাংশ ছিল আমর ইবনুল আস থেকে শুরু করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, তারপরে উবাইদুল্লাহ, এভাবে দেখবেন যে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, ম্যাক্সিমাম লিডারশিপ কুরাইশ থেকে হয়েছে। এবং কুরাইশরা যেতে 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 কোথায় কোথায় পর্যন্ত গিয়েছেন, স্পেন পর্যন্ত বিজয় করেছেন, হ্যাঁ, বনু উমাইয়ার মাধ্যমে স্পেন বিজয় হয়েছে। হ্যাঁ, আব্বাসীয় খেলাফত, উমাইয়া খেলাফতের একটা অংশ আবার কোথায় চলে যায়, কর্ডোবাতে। কর্ডোবাতে আমরা যে সাইন গুলি দেখতে পাই যে কর্ডোবা স্পেন, সেখানে বনু উমাইয়ার একটা ব্রাঞ্চ কিন্তু ওখানে চলে যায়। ঠিক আছে, তারেক বিন জিয়াদ থেকে শুরু মাধ্যমে। মনে পড়ছে কি আমাদের? সো কোরাইশ হচ্ছে লিডারশিপ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস ওনার জীবদ্দশায় করেছিলেন, এবং ওনার জীবদ্দশার পরবর্তীতে 200-300 বছর আমরা কিন্তু সেটার বাস্তবতা দেখতে পেয়েছি। কোরাইশদের লিডারশিপ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ওকে, তাহলে কোরাইশদের পরিচয় এবং কোরাইশদের গুরুত্ব, এ ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এবং আমরা যে খেলাফত ফিরে পাবো, সেটাও কার মাধ্যমে ফিরে পাবো? ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, এবং অবতরণ করবেন, উনি যখন অবতরণ করবেন তখন নামাজের ইকামত দেওয়া হবে, যে যে সালাতের ইকামত দেওয়া হবে সালাত কায়েম করার জন্য, কোন ফজরের নামাজ কিনা আমি শিওর না, বাট আই থিংক ইটস ফজর প্রেয়ার। তখন ইমাম মাহদি নামাজ পড়াবেন, সেজন্য ইকামত দেওয়া হবে, এবং ওই মুহূর্তে বাইতুল মাকদিসে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তো ঈসা আলাইহিস সালাম বলেন যে আপনার, ঈসা আলাইহিস সালামকে ইমাম মাহদি অফার করবেন যে আপনি নামাজ পড়ান। তখন ঈসা আলাইহিস সালাম বলেন যে এই কামাতটা আপনার জন্য দেওয়া হয়েছে, সুতরাং আপনি নামাজ পড়ান, রাইট? সো এই যে খিলাফা বা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা খোলাফায়ে রাশিদিনের পর দেখানো পথ, এটা রিভাইভালটা কিন্তু কি হবে? যে আমরা লস্ট, কিন্তু আমাদের সারা পৃথিবীর খিলাফা কিন্তু নাই, বাট এই রিভাইভালটা কিভাবে হবে? তো অত অল্প অল্প আকারে, ছোট আকারে, হ্যাঁ, বিভিন্ন প্রভিন্সে বা বিভিন্ন দেশে থাকতে পারে, বাট ওভারঅল যে মুসলিম উম্মার ওয়ান আমব্রেলা হওয়া দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে একটা ফ্ল্যাগ হওয়া দরকার, সেটা কিন্তু আমরা আসলে ওভাবে ইউনাইটেড না। তো সেই জিনিসটা রিভাইভ করবেন কে? ইমাম মাহদী। ইমাম মাহদী। তো উনি কোন গোত্রে আসবেন, কোন গোত্রের হবেন? কুরাইশ। কুরাইশ গোত্র। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলে গেছেন, কিন্তু এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার অনেক কয়েক শত বছর পর আমরা সেটা দেখতে পেয়েছি, এবং আমরা জানি যে ইনশাআল্লাহ নেক্সট যে রিভাইভাল হবে সেটা তো এই কুরাইশ বংশের ইমাম মাহদী আমাদেরকে কি করবেন, মুসলিম সারা পৃথিবীর মানুষকে মুক্তি দিবেন, এবং ঈসা আলাইহিস সালাম ওনার সাথে জয়েন করবেন। রাইট, এই স্লাইডে কারো কোনো কোশ্চেন অথবা কোনো কনফিউশন আছে কিনা একটু জানাবেন প্লিজ। না, নাই, think you can move. Anyone else please? না না, ওকে, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আমরা বলেছিলাম যে সূরা কুরাইশ হচ্ছে সূরা ফিলের ধারাবাহিকতা। তো সূরা ফিলের কাহিনী আমরা জানি যে আব্রাহা কাবা ঘরের প্রতি ঈর্ষা পোষণ করে সে ছিল, আব্রাহা ছিল ইয়ামেনের সম্রাট,
আব্রাহাম কাবাঘর ধ্বংস করার জন্য আহ হাতি নিয়ে হস্তি বাহিনী নিয়ে এসেছিল, যেটা কি হলো, আল্লাহ তাআলা মিরাকুলাস ভাবে পাখি পাঠালেন এবং হস্তি বাহিনী সহ আব্রাহাকে ধ্বংস করে দিলেন। এই ঘটনা কখন ঘটেছে, হুইচ ইয়ার, এবং কেন ঘটেছে বলে মনে হয়, কি কারণে ঘটেছে, এই ঘটনা কোন বছর ঘটেছে? সূরা ফিলের এই ঘটনাটা কারো কি মনে পড়ে? It's a great event, and in that great event also there was a great another great event আছে, এটাকে হস্তি বছর বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কবে? এবং এই যে কাবা ঘরের যে হস্তি বাহিনী থেকে রক্ষা করা বা যে হস্তি বাহিনী আব্রাহার যে ঘটনাটা, এটা কোন বছর কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল, ঘটেছিল, জানা আছে কারো? এটা রাসূল জন্মের 50 দিন আগে হয়েছিল। এক্স্যাক্টলি সেম ইয়ার, রাইট? 570 হ্যাঁ, সেম বছরে 50 দিন আগে। জাযাকাল্লাহ খাইর, সেম বছরে। তাহলে আল্লাহ তাআলা আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ইসলামকে বিজয়ী করবেন, ইসলামের বাণী, কোরআনের বাণীকে আবার প্রস্ফুটিত করবেন, সেই গ্রাউন্ডটা তৈরি করছিলেন। এবং মদিনাতে এই ঘটনাটা ঘটেছিল। মদিনাতে যে আউস এবং খাজরাজের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধ চলতেছিল, এবং যুদ্ধের কারণে তারা কিন্তু তাদের লিডারশিপ যারা লিডার গোত্র প্রধান ছিল তারা অধিকাংশই মৃত্যুবরণ করেছিল। এরপরে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কিন্তু লিডারলেস হয়ে যায়, মানে হিজরতের পটভূমিটা ওরকম। তো এখানেও ব্যাপারটা এরকম যে কুরাইশদের যে মর্যাদা, কুরাইশদের যে সম্মান এর মাধ্যমে বাড়লো, এবং ওই বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, জন্মগ্রহণ করেছেন। আর সূরা ফিল বলছিলাম যে সূরা ফিলের অনেক সাহাবী, হযরত ওমর এবং হযরত উবাই বিন কাব থেকে শুরু করে অনেক সাহাবী ভাবতেন যে সূরা কুরাইশটা হচ্ছে সূরা ফিলের কন্টিনিউয়েশন। এটা দুটো সূরা না, ওনারা একটা সূরা অনেকেই কাউন্ট করতেন, বাট বেসিক্যালি এটা আলাদা সূরা। আমরা এটাকে আলাদা সূরা, এই জন্য কোরআনে যেটা আমরা পাই এটা আলাদা সূরা হিসেবে কি করা হয়েছে, কিন্তু এটার কানেকশনটা ভেরি ভেরি ডিপ, ভেরি ভেরি ডিপ। হ্যাঁ, কারণ কুরাইশদের যে মর্যাদা, কুরাইশদের যে সম্মান, সেটা কাবার কারণে, এবং কাবাকে আল্লাহ তাআলা রক্ষা করার মাধ্যমে এই মর্যাদা, এই সম্মান সারা আরব পেনিনসুলা থেকে শুরু করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। কারণ ওই সময় কাবাতে মূর্তি থাকলো, সবাই কিন্তু, সমস্ত নবী কিন্তু কাবা তওয়াফ করার জন্য এসেছেন, এবং আশেপাশের সমস্ত মানুষ কিন্তু কাবা তওয়াফ করার জন্য আসতেন। হ্যাঁ, সমস্ত নবী কিন্তু কাবা তওয়াফ করার জন্য যেতেন, এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের দোয়ার বরকতে। ঠিক এলিফ্যান্ট এর এই হস্তি বাহিনীর ঘটনা, আবরার এই ঘটনার কারণে এই যে সম্মানটা আরো বেড়ে গেল। কারণ যে ঘটনাগুলি আগে শুনতে সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সময়কার ঘটনা, কিন্তু কাবার এই ঘটনার মাধ্যমে, ফিলের এই ঘটনা করার মাধ্যমে রিসেন্ট যারা সমসাময়িক কন্টেম্পোরারি যারা, তারা নিউ জেনারেশন আবার কাবার সম্মান, কুরাইশের সম্মান এবং মক্কার সম্মানটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুজ্জীবিত করলেন, এটা নিউ জেনারেশনের মধ্যে এটা গেঁথে দিলেন। তো সেই কারণে আল্লাহ তাআলা বলছে, দেখো আমি কাবার মাধ্যমে, কাবা রক্ষা করার মাধ্যমে তোমাদের যে সম্মানটা সারা আরব পেনিনসুলা বাড়িয়ে দিয়েছি, আমি কাবাকে রক্ষা করেছি একদম মানে মিরাকুলাস ভাবে। সো এখন তোমাদের দায়িত্ব কি হবে? তোমাদের দায়িত্ব হবে যে তোমরা এই কাবার যে মালিক, সেই মালিকের তোমরা কি করবা, একচ্ছত্র ভাবে শুধুমাত্র তার ইবাদত করবা। কিন্তু তোমরা কি করো, তোমরা মূর্তিরও পূজা করো, আবার আল্লাহর কাছেও চাও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন। তো তারা যাতে করে শুধুমাত্র কাবার মালিকের আল্লাহ তাআলা যাতে ইবাদত করে, সেই ইবাদত করার জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্নিং দিচ্ছিলেন যে না, তোমরা কি করবা, তোমাদেরকে এই যে কাবাকে রক্ষা করার মাধ্যমে, সেফটি সিকিউরিটি দেওয়ার মাধ্যমে তোমরা সিরিয়াতে যাচ্ছ, তোমরা ইয়েমেনে যাচ্ছ। যেমন ইয়েমেনের যে রাজা ছিল কারা? আব্রাহা কোথাকার রাজা ছিল? ইয়েমেনের। তো শীতকালে কুরাইশরা ট্রাভেল করতে যেত কোথায়? ইয়েমেন। তাহলে ইয়েমেনের বাদশাহ আব্রাহাকে ধ্বংস করার মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন,
ইয়ামেনের এই যাত্রাকে যদি আব্রাহাকে ধ্বংস না করতেন, অথবা আব্রাহার সাথে যুদ্ধ অবস্থায় যদি আব্রাহা ফিরে যেত, ইয়ামেনের এই যে ট্রাভেলটা কি মক্কার কুরাইশদের পক্ষে সম্ভব হতো? আব্রাহা কি অ্যালাউ করতো? ইয়ামেনের বাদশা কি অ্যালাউ করতো, বা ইয়ামেনের অন্যান্য গোত্রগুলি অ্যালাউ করতো? না। এক্স্যাক্টলি। ঠিক একইভাবে যদি কোনোভাবে পরাজিত হতো আব্রাহার সাথে, তাহলে অন্যান্য যে সিরিয়ার যে ট্রাভেলটা, সেটাও কিন্তু তাদের জন্য নিরাপত্তা এবং আরামদায়ক হতো না, রাইট? কারণ ওই সময়কার যে সিচুয়েশন ছিল সেটা ছিল যে লুট তরাজ। সেই সময় ছিল যে কখন কোন কাফেলা কোন দিক দিয়ে আসে এবং কে এটাকে আক্রমণ করে কাফেলা থেকে তাদের ধন, তাদের যে পয়সা, তাদের যে বিজনেস করার পরে যে বেনিফিট, সেটা কিভাবে তারা কি করবে, এই ছিল যে তখনকার সিচুয়েশন। কারণ এটা কি বলা হতো আইয়ামে জাহেলিয়াত, মানে জোর যার মুল্লুকতার। কিন্তু কুরাইশদের এই কাবাকে রক্ষা করার মাধ্যমে আল্লাহ তাআলা কুরাইশদের যে সম্মান বাড়িয়ে দিলেন। যখনই কেউ আক্রমণ করতো কোনো কাফেলাকে, যখন জানতো যে এটা কুরাইশ, আমরা বলতাম উই আর ফ্রম মক্কা, উই আর কুরাইশ, তখন তারা ফুল সেফটি পেয়ে যেত। সুতরাং তারা সম্মানে পেত, সেফটি পেত, বরং তাদেরকে আরো গার্ড অফ অনার্স দিয়ে তারা এগিয়ে দিত তাদের গোত্র, ওইখানকার যে গোত্র প্রধান, ওইখানকার যে লোকজন থাকতো, তারা তাদেরকে পূর্ণাঙ্গ সেফটি সিকিউরিটি দিয়ে, কারণ তারা ভাবতো এই সমস্ত লোকদের, কাবার লোকদেরকে বা কুরাইশদেরকে যদি আমরা কোনোভাবে ক্ষতি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করবেন? আব্রাহার মতো ধ্বংস করে দিবেন। আব্রাহাকে যেভাবে আল্লাহ তাআলাকে মাটির সাথে নিশ্চিহ্ন করে দিয়েছেন, সেভাবে আমাদেরকেও ধ্বংস করে দিতে পারেন। এই জন্য কোন গোত্র, কোন যারা ডাকাতি করতো, যারা লুটতরাজ করতো, যখনই জানতো কুরাইশদের পরিচয়, ফুল সেফটি সিকিউরিটি দিয়ে দিত, রাইট? বুঝে গেছে কি? তাহলে এটা মূলত সূরা কুরাইশটা মূলত কন্টিনিউশন অফ সূরা ফিল। কিভাবে বুঝলাম? যে কাবাকে রক্ষা করার মাধ্যমে আল্লাহ তাআলা তারপরে তাদেরকে বলছে যে তোমরা যে সিরিয়াতে যাচ্ছ, তোমরা যে ইয়েমেনে যাচ্ছ এবং ওখানে যে নিরাপত্তা পাচ্ছ, এইটার মূল কারণ হচ্ছে কাবাকে যে আমি রক্ষা করেছি আবাবিল পাখি দিয়ে, এই আব্রাহার হাত থেকে, এই খবরটা সারা পৃথিবীতে জেনেছে। তোমাদেরকে অনেক বড় স্পিরিচুয়াল ওরা মনে করতেছে, ব্লেসড মনে করতেছে, এবং তোমাদের গায়ে যদি কেউ টোকা দেয়, তোমাদের যদি ক্ষতি করে, তাহলে তাদের ক্ষতি হয়ে যাবে। এই চিন্তা থেকে তারা তোমাদের সম্মান করতেছে আর তোমাদের সেফটি সিকিউরিটি দিচ্ছে। বুঝা গেল কি? সুতরাং আল্লাহ তাআলা বলছে যে তোমাদেরকে আমি সেফটি সিকিউরিটি দিলাম, তোমাদের সম্মান বৃদ্ধি করলাম, সারা পৃথিবীর মানুষ তোমাদেরকে মক্কার কুরাইশ, কাবার তোমরা খাদেম, এই হিসাবে তোমাদেরকে যে সম্মান করছে, এটা তোমাদের নিজেদের অর্জন না, এটা আল্লাহ তাআলা তোমাদেরকে ব্লেস করেছেন। সুতরাং তোমরা কি করবা? তোমরা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা এই ঘরের মালিক, যেই ঘরের কারণে তোমাদের সম্মান, যেই ঘরের কারণে তোমাদের খাবার দাবারের নিরাপত্তা, তোমরা সকল ধরনের পানীয়, যে জমজমের মাধ্যমে পানীয় নিরাপত্তা, তারপরে সারা পৃথিবীতে লোকজন আসছে, তারা খাবার নিয়ে আসছে, ট্রেড হচ্ছে, তার খাবারের নিরাপত্তা পাচ্ছ, সম্মান পাচ্ছ। সুতরাং যেই ঘরের কারণে সুতরাং সেই ঘরের মালিকের একচ্ছত্র শুধুমাত্র ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা ওয়ার্নিং দিচ্ছেন তাদেরকে, তোমরা সেই ঘরের মালিকের, মানে আল্লাহ তাআলার ইবাদত একচ্ছত্রভাবে করো, শুধুমাত্র তার দিকেই তোমরা ডেডিকেটেড থাকো। অন্য কারো কাছে কোনো চাওয়া পাওয়া নাই, অন্য কারো কাছে কোনো ধরনের ইবাদত করা যাবে না। কিন্তু তারা কি এটা করেছিল? মক্কার কুরাইশরা কি শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, তখন কি তারা রেডিলি অ্যাকসেপ্ট করেছিল? না, করে নাই। কিন্তু দীর্ঘ 23 বছরের পর, মক্কা বিজয়ের পরে, পুরো কুরাইশ বংশ, আমাদের জানা মতে কোন ধরনের নন কুরাইশ লিডার কিন্তু ইসলাম থেকে দূরে ছিল না। তাহলে আলটিমেটলি কুরাইশদেরকে আল্লাহ তাআলা আসলে রেডি করছিলেন নেক্সট লিডারশিপের জন্য। হ্যাঁ, পৃথিবী খেলাফত আল্লাহর যে সুলতান ও জিল্লুল্লাহ, সুলতান হচ্ছে, খেলাফা হচ্ছে, এবং আল্লাহর যে রুলিং, এটা হচ্ছে আল্লাহর আরশের ছায়া। আর সুলতান ও জিল্লুল্লাহ, আসলে যেখানে আল্লাহর শরিয়া দিয়ে, আল্লাহর আইন দিয়ে যে সমাজ, যে পরিবার, যে রাষ্ট্র পরিচালিত হবে, সেটা আসলে কিসের ছায়ার মধ্যে থাকবে? জিল্লুল্লাহ, আল্লাহর আরশের ছায়ার মধ্যে, মানে শান্তি এবং নিরাপত্তার মধ্যে থাকবে, তাই না? এই কুরাইশদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে সেই বড়
দায়িত্বের জন্য, খিলাফতের জন্য, লিডারশিপের জন্য তৈরি করছিলেন, এবং তারা সেই 23 বছরের প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে। বুঝা গেল কি? সো কুরাইশ ইজ এ ব্লেসড ট্রাইব, এন্ড কুরাইশদেরকে এর মাধ্যমে যে আল্লাহ তাআলা যে বলতেছেন, এটা কি শুধু কুরাইশদেরকে বলতেছেন? আমাদের সেফটি, সিকিউরিটি, আমাদের খাবার দাবার, আমাদের নিরাপত্তা আল্লাহকে দিচ্ছেন না? এটা আমরা একটা স্লাইডে আলাপ করবো, জাস্ট একটু হিন্টস দিয়ে রাখলাম। সো এখানে আমরা যে লিঙ্কটা পেলাম, লিঙ্কটা হচ্ছে সূরা ফিলের যে কন্টিনিউশন, সেটা কুরাইশেরও এন্ড, সেটা এন্ড হয়েছে সূরা কুরাইশের মাধ্যমে। তো অনেক সাহাবী এটাকে একটা সূরা মনে করতেন, কিন্তু আসলে এটা দুটো সূরা, যেহেতু কোরআনে বিসমিল্লাহ দিয়ে নতুন করে এই সূরাটা শুরু করা হয়েছে। বাট তার যে থিম, তার যে বিষয়বস্তু আসলে একরকম, এবং অ্যাড্রেসিংটা আল্লাহ তাআলা কুরাইশদেরকে করেছেন। সূরা ফিলের অ্যাড্রেসিংটা কুরাইশদের উদ্দেশ্যে, এবং সূরা কুরাইশে যে অ্যাড্রেসিংটা সেটাও কুরাইশদের, এবং কুরাইশের মাধ্যমে এটা আসলে ফুল হোল মুসলিম নেশন। বুঝা গেল? রাইট? কোনো কোশ্চেন আছে এখানে? কনফিউশন আছে? কোশ্চেন আছে? প্লিজ। না, ক্লিয়ার। তাহলে এখানে আমরা যে মেসেজটা পেলাম সেটা হচ্ছে, মেইন মেসেজটা কি, যে আমাদেরকে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেফটি সিকিউরিটি দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করছেন, আল্লাহ তাআলা আমাদের সম্মান দিচ্ছেন, কুরাইশদেরকে যেরকম দিচ্ছেন ঠিক একইভাবে এই জিনিসটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং এই জন্য কুরাইশদেরকে বলছেন যে তোমরা সমস্ত কিছু পাচ্ছ, নিরাপত্তা পাচ্ছ, খাদ্যের নিরাপত্তা, ভয়ভীতি থেকে নিরাপত্তা, সেফটি সিকিউরিটি, সুতরাং তোমরা কি করো, আল্লাহ তাআলার একচ্ছত্র এবং এককভাবে অনলি শুধুমাত্র তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। এর মধ্যে কোনো ধরনের শরীক, কোনো ধরনের মালিকানা, পার্টিসিপেশন করা যাবে না। ওকে, সো ক্যান ইউ মুভ টু নেক্সট স্লাইড প্লিজ? জি প্লিজ। জাযাকাল্লাহ খাইর। সূরা মাউন আমরা লাস্ট উইক শেষ করেছিলাম, এবং সূরা মাউনও কিন্তু সূরা কুরাইশেরই কন্টিনিউশন। সূরা কুরাইশেরই কন্টিনিউশন। আমরা জাস্ট আমরা যদি এই স্লাইডটা আলাপ হয়েছে, আমরা ওরকম ডিটেইলস যাব না। কারো কি মনে আছে আসলে কি লিংকের কথা বলেছিলাম সূরা কুরাইশ এবং মাউনের সাথে? ক্যান এনিওয়ান রিক্যাপ? কারো কি মনে আছে যে আসলে সূরা ফিল, সূরা কুরাইশ, আল্লাহ তাআলার যে ব্লেসিংস গুলো কুরাইশদের উপরে সেগুলি বলেছেন, কুরাইশগুলি আসলে ব্লেসিংস পাওয়ার পরে তারা কি কৃতজ্ঞ ছিল? তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছেন সেটা কি রেডিলি অ্যাকসেপ্ট করেছে, না এটার বিরোধিতা করেছে? ম্যাক্সিমাম শুরুর দিকে বিরোধিতা করেন। বিরোধিতা করেছে। সেটা সূরা মাউন আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা বলছেন তুমি কি করছো? বিরোধিতা করো, অস্বীকার করতেছে তারা। আর ওই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ইসলামকে তারা কি করতেছে? ডিনাই করতেছে। অথচ আল্লাহ তাআলা ইসলামের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে কাবার মাধ্যমে তোমাদের সম্মান দিয়েছেন, তোমাদের নিরাপত্তা দিয়েছেন খাদ্যের এবং ভয়ভীতি থেকে, কিন্তু তোমরা এখনো এই ঘরের মালিকের নির্দেশ শুনতেছো না। এই ঘর মালিক তোমাদেরকে একজন নবী পাঠিয়েছে তোমাদের বংশে, তাকে তোমরা কষ্ট দিচ্ছ, তাকে তোমরা সম্মান করতেছো, তার দাওয়াত তোমরা কবুল করতেছো না। তোমাদেরই গোত্রে তোমরা যাকে আলামিন ডাকতে, উল্টো তোমরা তার বিরোধিতা করতেছো এবং তার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করতেছো। সে যা বলতেছে তার উল্টোটা করতেছো। সেটাই আল্লাহ তাআলা সূরা মাউনে বলছেন যে ফালিউ আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তারপর আল্লাহ তাআলা কি ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে তোমরা যে ইবাদত করতেছো সেটা তোমরা কি করতেছো না, খুশু খুজু এবং একান্ত চিত্তে একাগ্র চিত্তে ইখলাসের সাথে আল্লাহর জন্য করতেছো না। তোমরা কি করতেছো, এখানে অন্য কাউকে পার্টিসিপেট করতেছো, অথবা যদি তোমরা কোনো ইবাদত করেও থাকো সেটা তোমরা লোক দেখানোর জন্য করতেছো। তাহলে আল্লাহ তাআলা মূলত কি বলছেন, যে তোমরা তোমাদেরকে যে ব্লেসিংস দিয়েছি, বি গ্রেটফুল। কিভাবে আমরা গ্রেটফুল হব? থ্রু আওয়ার অ্যাকশনস। থ্রু আওয়ার অ্যাকশনস। তোমাদের খাদ্য নিরাপত্তা দিয়েছি, তোমরা যাদের খাদ্য নেই তাদের খাবার দাও। তোমাদেরকে আমি সেফটি সিকিউরিটি দিয়েছি, সুতরাং তোমরা অন্য মানুষের উপরে কি করবা না, জুলুম করবা না। হ্যাঁ, অন্য মানুষকে তোমরা সহায়তা করো। ওকে, এবং যারা বৃদ্ধ, যারা ইয়েতিম, যারা মিসকিন, যারা ফকির, তাদেরকে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহায়তা করো। তাদেরকে কষ্ট দিবে না, তাদের উপরে অন্যায় অত্যাচার করবে না। যারা গরিব, যারা
যারা সমাজে দুর্বল তাদের উপরে কি করা হয়? তাদের উপরে যারা ক্ষমতাসীন, যারা শক্তিশালী, তারা সাধারণত কি করে? অন্যায় অত্যাচার করে। আল্লাহ তাআলা সেটা বলছে যে না, এরকম করবে না, ইয়েতিমদেরকে গলা ধাক্কা দিবা না, যারা গরিব মিসকিন তাদেরকে তাড়িয়ে দিবা না, তাদের সাথে সুন্দরভাবে অকুলু অকুলু মাআস সাদিক অকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। তুমি কাউকে হেল্প করতে পারতেছো না, গিভ হিম সালাম, তুমি তার সাথে বিনয়ের সাথে কথা বলো, রাইট? আল্লাহ তাআলা এটা বলছেন। সো এর মাধ্যমে আমরা সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউনের যে কানেকশনটা বুঝলাম। সো এই কাজগুলি, কুরাইশের এই ট্রেস যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা আমাকে ব্লেস করেছেন, কিন্তু আল্লাহর গ্র্যাটিটিউড আমি দেখাচ্ছি না, আমি শুকরিয়া জ্ঞাপন করছি না, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? কুরাইশদের যে পরিণতি, কুরাইশদের মধ্যে যারা বিশ্বাস করে নাই সেই পরিণতি আমাদের হবে। আর কুরাইশদের মধ্যে যারা বিশ্বাস করেছে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগী হয়েছে, সাহাবী হয়েছে, তাহলে আমরা যদি এটা করি তাহলে আমাদের সেই সেই পরিণতি, মানে আমাদেরও ভালো পরিণতি হবে। তাহলে আমরা কি তিনটা সূরার যে কানেকশন, এটা কি আমাদের বোধগম্য হলো কিনা প্লিজ? জি। জি। আলহামদুলিল্লাহ। তো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। So, worship only the Lord of this house. Why? শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে এই ঘরের মালিকের। এই ঘরের মালিককে? পৃথিবীর প্রথম ঘর কাবা, তাই না? এই ঘরের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? এই ঘরের মালিকের একমাত্র শুধুমাত্র ইবাদত করবে। এই আয়াতের আমরা যে সূরা ফাতিহাতে দেখি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা কি বলছেন? যে আল্লাহ তাআলা হচ্ছে সমস্ত পৃথিবীতে অথবা এই জগতে, বিশ্ব জগতে যত কিছু আছে, যত জীব জন্তু আছে, সবার মালিক, সবার হচ্ছে প্রতিপালক, তাই না? মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে আমরা কি করব? সেই রব্বুল আলামিনের একমাত্র কেবলমাত্র ইবাদত করব। এখানে আল্লাহ তাআলা আসলে সেই কথাটা বলছেন। সূরা নাসও একই কথা বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপরে সূরা ইখলাসে আরো এটা আরো ডিটেইল ভাবে আল্লাহ তাআলা বললেন যে কিভাবে আমরা ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহর ইবাদত করব। হ্যাঁ, আমাদের ইবাদতের মধ্যে কোনো কাউকে শরীক করব না। তারপরে সূরা কাউসারও একই কথা, আপনি আল্লাহর জন্য কি করেন? ইবাদত করেন এবং আল্লাহর জন্য আপনি কোরবানি করেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, তারপরে সূরা নাসর, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তাহলে আল্লাহর যে প্রভুত্ব, আল্লাহর যে একত্ব, এইটা প্রতিষ্ঠা করা হচ্ছে মেইন আমাদের পারপাস। সূরা কুরাইশও আল্লাহ তাআলা সেটা বলছেন যে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। যে এত কিছু তোমাদেরকে, কুরাইশদেরকে দেওয়া হলো, মক্কার যারা অধিবাসী তাদেরকে দেওয়া হলো কাবার সূত্রে, কাবার সম্মানে। তাহলে তোমাদের এখন উচিত এই কাবার মালিকের, যে কাবার যিনি মালিক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে রবের, সে প্রতিপালকের ইবাদত করা। কিন্তু তোমরা কি করছো? তোমরা এখানে 360টা মূর্তি রেখেছো। কয়টা মূর্তি ছিল মক্কা বিজয়ের আগে? কাবার মধ্যে কয়টা মূর্তি ছিল? 360টা। 360। এখন আমরা যদি চিন্তা করি, আমরা আল্লাহ তাআলা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, শুধুমাত্র এই ঘরের প্রতিপালক। আমরা কি আসলে নিজেদেরকে একটা চিন্তা করতে পারি কিনা আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে আমরা প্রায়োরিটি দিচ্ছি কিনা? আমরা আমাদের নিজের ইচ্ছাকে, নফসকে প্রায়োরিটি দিচ্ছি কিনা? আমরা আমাদের নিজেদের নিজেদের যে ট্রাইবস, নিজেদের যে কালচার, এই কালচারকে ইসলামের উপর প্রায়োরিটি দিচ্ছি কিনা? এখানে তো কুরাইশদেরকে আল্লাহ তাআলা কি করছেন? ক্রিটিসাইজ করছেন। তো কুরাইশদের এই ট্রেটস গুলো আমাদের মধ্যে আছে কিনা? উই হ্যাভ টু ম্যাচ। হ্যাঁ, আমরা আমাদের নিজেদের খায়েশ, নিজেদের ইচ্ছা, নিজেদের কৃষ্টি কালচারকে ইসলামের কৃষ্টি কালচারের উপর আমরা কি করছি না, ইসলামের উপর আমরা প্রাধান্য দিচ্ছি কিনা? আমার নিজের ইচ্ছাকে, খায়েশকে, যেমন আল্লাহ তাআলা যেমন বলছেন আফরাইতুম মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, আপনি কি দেখেন না যে নিজের নফসকে প্রভু বানিয়ে নিয়েছে, তার হাওয়াকে প্রভু বানিয়ে। আপনি কি দেখেন না যে দিনার এবং দেরহামকে পূজা করে,
মানে অর্থের জন্য সে যে কোনো কিছু করে। আপনি কাউকে 1 লাখ টাকা দিয়ে যে আপনার 5,000 10,000 টাকা দিয়ে মিছিলে যাচ্ছে, কারো কোনো গাড়িতে আগুন দিচ্ছে, কোনো বাড়িতে আগুন দিচ্ছে, হ্যাঁ, কাউকে খুন করে ফেলতেছে, তার প্রভাব বিস্তারের জন্য আরেকজনকে খুন করে ফেলছে। আমরা দেখছি চিটাগাং একটা হয়েছে, তারপরে মিরপুরে হয়েছে। তাহলে সে আরেকজনকে তার এই খুনের দায়িত্ব তো আল্লাহ দেয় না, আর মানুষের জীবনকে নিয়ে নেওয়ার জন্য সে তাকে কোনো মানুষ আরেকজন মানুষের জীবন অন্যায়ভাবে নিতে পারবে না, কিন্তু সে জাস্ট পিস্তলটা কিনে নিচ্ছে, শুট করতেছে। কেন করছে? ওই এলাকায় সে আধিপত্য বিস্তার করবে, ওখান থেকে সে সম্পদ আহরণ করবে, অথবা তার কোনো গডফাদার এটাকে বলা হয় আমরা, যেটা তার কোনো লিডার তাকে টাকা দিয়েছে অথবা তাকে প্রতিশ্রুতি দিয়েছে, তোমাকে এই অঞ্চলের আমি কি দিব, লিডারশিপ দিব, এইটাখানে তুমি হবা শ্রেষ্ঠ চাঁদাবাজ মাস্তান, সুতরাং তুমি কি করো, ওকে সরিয়ে দাও, ও থাকলে এটা পারবে না। তাহলে আমরা কি করতেছি এখানে? শুধুমাত্র দুনিয়াবি এম্পাওয়ারমেন্ট, সম্পদের জন্য আরেকটা মানুষকে আমি খুন করে ফেলতেছি। গত সপ্তাহে 2-3 সপ্তাহের মধ্যে তো কয়েকটা হলো, তাই না? 2টা হলো, একটা চিটাগাং হয়েছে, আরেকটা মিরপুরে হয়েছে। তাহলে আমাদের চোখের সামনে, কিন্তু এরা কারা? আপনি খোঁজ নিয়ে দেখেন, তারা কিন্তু মুসলিম দাবি করছে, তাই না? এটা কিন্তু গ্রামে গঞ্জে হচ্ছে। কয়টা আমাদের পেপার পত্রিকা বা মিডিয়াতে আসতেছে, গ্রামে গঞ্জে কি হচ্ছে না মনে করেন? মানে সবকিছু কি আমাদের মিডিয়া পেপার নিউজ গুলিতে আসে? সুতরাং আল্লাহ তাআলা বলছে যে তুমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, তোমার কোনো ইচ্ছার স্বাধীনতা নেই। মুসলিম মানে হচ্ছে ইউ সাবমিট ইউর উইল টু দ্য উইল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আপনার উইল আল্লাহর উইলের সাথে কন্ট্রাডিক্ট করে এবং আল্লাহর উইলের উপরে আপনার আমাদের নিজেদের উইলকে যদি আমরা প্রায়োরিটি দিই, দেন অ্যাকচুয়ালি কুরাইশের সাথে, মানে ইসলাম গ্রহণের উপর কুরাইশের যে অবস্থা ছিল তাদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই। ওকে, সো থ্রু কুরাইশ আল্লাহ তাআলা শুধু কুরাইশকে বলছেন তা না, এটা আমাদেরকে আল্লাহ তাআলা কি করছেন, মিন করতেছেন আমাদেরকে মূল। কারণ কোরআন হচ্ছে ইউনিভার্সাল, দ্য লাস্ট ম্যান টু কাম ইন দিস ওয়ার্ল্ড, দিস ইজ দ্য ফাইনাল মেসেজ, দিস ইজ দ্য ফাইনাল রেভিলেশন সবার জন্য। সো থ্রু কুরাইশ, থ্রু আনসার আর মুহাজিরুন, এটা সমস্ত মানব জাতির জন্য লেসন। ওকে, তো আমরা কিভাবে আল্লাহর শুধুমাত্র যে এককভাবে ইখলাসের সাথে আল্লাহর যে ইবাদত, এটা আমরা কনফার্ম করতে পারবো? হাউ? কেউ একজন বলবেন যে আমরা কিভাবে এনশিওর করতে পারবো যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করছি, এবং এটা আমরা কিভাবে এনশিওর করতে পারবো অথবা বুঝতে পারবো? কেউ একজন বলবেন প্লিজ, হাউ? এটার মূল সূত্র কি? চলতে হবে। জি বলেন প্লিজ, লাউডলি। কোরআনের হাদিস মেইনটেইন করতে হবে। রাইট, এগ্রি সবাই? আর কেউ বলবেন? ফজরাব্বি, কি মনে হয় আমরা কিভাবে আল্লাহর একত্ববাদ, আল্লাহর ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করছি, এটা কিভাবে আমরা এনশিওর করতে পারবো? হাউ, কিভাবে? যখন আমরা কোরআন হাদিসের সাথে মানে কোরআন হাদিস মেনে চলতে পারবো তখনই। তাহলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, হ্যাঁ, এই দুটো জিনিস হচ্ছে কি কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহ। আর এই দুইটার কিভাবে আমাদের করব? যেভাবে সাহাবীরা তাবে, কারণ ওনাদের জন্য হেদায়েতের গ্যারান্টি দেওয়া হয়েছে। যখন আমরা দেখবো যে আমাদের আমলগুলো, আমাদের কাজগুলো সাহাবী তাবেদের মতো হচ্ছে, রাসূলুল্লাহ যেভাবে বলে সেভাবে হচ্ছে, ক্লাসের সাথে হচ্ছে, তাহলে এবং সেভাবে আমরা চেষ্টা করতেছি, হয়তো আমরা পরিপূর্ণভাবে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করছি করার জন্য আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সমাজে, রাষ্ট্রে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্ব গোলামি, আল্লাহর যে কিতাব দিয়েছেন সেই কিতাব অনুযায়ী পরিচালনা করার জন্য চেষ্টা করছি, বা যারা পরিচালনা করার চেষ্টা করছে তাদেরকে সহায়তা করতেছি। এর মাধ্যমে আসলে আমাদের ফুল আল্লাহর গোলামিটা প্রমাণিত হবে। যদি এমন হয় যে আমি শুধু মসজিদ মাদ্রাসায় শুধুমাত্র ইসলামের কথা বলি, কিন্তু মসজিদ মাদ্রাসা অথবা পারিবারিক যে সমস্ত এই যে জানাজা হওয়া অথবা যে ইনহেরিটেন্স ল, এই কিছু ল আছে যেগুলি রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ইসলাম পালন করার জন্য সহায়তা করে, রাষ্ট্র সহায়তা করে, কিন্তু বাকি যে ল গুলো আমরা যদি আমাদের জজ কোর্ট অথবা লোয়ার কোর্ট, হাই কোর্ট এগুলি যাই, এখানে কি আমাদের আসলে শরিয়া ল বা কোরআনের ল
অনুসরণ করা হচ্ছে? সেখানে কি আল্লাহর যে কালাম, যে কিতাবুল্লাহ, সেটা কি উচ্চকিত? সে অনুযায়ী কি শাসন হচ্ছে? না, মোটেই না। মোটেই না। তাহলে কত পার্সেন্ট লোক সেই শাসন কায়েম করার জন্য চিন্তা করছে, চেষ্টা করছে, অথবা যারা চিন্তা চেষ্টা করে তাদেরকে সহায়তা করছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যারা মুসলিম দাবি করে, আল্লাহ তাআলা বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের প্রবেশ করো পরিপূর্ণভাবে। আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব। হ্যাঁ, তুমি কিতাবের কিছু অংশ মানবা, কিছু অংশ, তুমি নামাজ মানছো, হজ মানছো, তুমি রোজা মানছো, তুমি যাকাত মানতেছো, কিন্তু তুমি যখনই বলা হচ্ছে যে তোমার সুদকে হারাম করতে হবে, মদকে হারাম করতে হবে, আমার এই অর্থ ব্যবস্থা ইসলাম অনুযায়ী চলতে হবে, সমস্ত কিছু পর্দা থেকে শুরু করছো, তখন ওই সময় বা যে সমস্ত কনফ্লিক্ট যেটা বিচারালয়ে হয়, জাজ যখন বিচার করবে, তার প্রথম বিচারের যে প্রথম ক্রাইটেরিয়া সে রেফারেন্স খুঁজবে, সেটা ব্রিটিশ ল, ইংলিশ ল, আমেরিকান ল, অথবা কোন ইউরোপের কোন দেশ কি করলো সেটা না খুঁজে সে খুঁজবে যে কোরআনে আল্লাহ তাআলা কি বলছে। সে খুঁজবে যে সাহাবীরা এই সমস্যার সমাধান কিভাবে দিয়েছে, খলিফারা, 4 খলিফা কিভাবে দিয়েছে, এরপরে যারা ছিলেন তারা কিভাবে। কিন্তু আমরা এখন রেফারেন্স কোথায় খুঁজি? ব্রিটিশ ল কি বলেছে, আমেরিকান ল কি বলেছে, তারপরে ইন্ডিয়াতে কি হয়েছে, আমরা এগুলি রেফারেন্স খুঁজি। নিজেদের মনের মতো করে মাধুরী মিশিয়ে আমরা কি করছি? জাজমেন্ট দিচ্ছি। তাহলে আমরা কার উপরে কথা বলছি? আমরা কি পরিপূর্ণভাবে ইসলাম পালন পারতেছি? এখন আমরা বলবো, আপনি বলতে পারেন যে আপনি তো বাধ্য ওখানে। হ্যাঁ, আমি বাধ্য, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যদি কখনো এরকম আমার ওখানে যেতে হয়। তো যারা ওইটাকে পরিচালনা করছে, যারা জাজ দিচ্ছে, এবং যারা এই সিস্টেমের মধ্যে যারা হ্যাপি, তারা কিভাবে নিজেদেরকে মুসলমান দাবি করবে? আমি তো হ্যাপি না। তাহলে এই সিস্টেমকে চেঞ্জ করার চিন্তা চেতনা যাদের থাকবে না, তারা কি পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে পারতেছে? তারা কি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা কি শুধুমাত্র আল্লাহর গোলামি করতেছে? এটা দাবি করতে পারবে তারা? সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে যে না, আমরা আল্লাহর ইবাদত শুধুমাত্র একমাত্র করব, সেটা আমাদের জীবনের সর্বক্ষেত্রে, আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব। এবং যারা এই কাজ করার চেষ্টা করতেছে তাদেরকে আমরা সহায়তা করব, আর যারা নাই, করতেছে না, যারা বিপরীতে, তাদেরকে আমরা দাওয়াত দিতে হবে, বুঝাতে হবে। বাট হেদায়েত একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। বাট উই হ্যাভ টু কনভে টু দেম যে না, আমাকে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কোরআন হাদিসকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে, হাইকোর্ট, জজ কোর্ট, লোয়ার কোর্ট, সব জায়গায় আমাকে কি করতে হবে? ফলো করতে হবে, শুধুমাত্র নামাজ রোজার ক্ষেত্রে নয়। বুঝা গেল? কোনো কোশ্চেন আছে এখানে প্লিজ? না। ওকে, তাহলে আমরা আগাই। এর মাধ্যমে মেইন থিম অফ দিস সূরা আসলে আমরা জেনে ফেলেছি। তারপর আমাকে আপনারা একটু বলবেন যে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দিস সূরা। তাহলে এই সূরার মূল বিষয়বস্তু কি? কে বলতে পারবেন প্লিজ? আমি একটু পানি খেয়ে নিচ্ছি, সরি। বিসমিল্লাহ। মেইন থিম হচ্ছে আল্লাহ আমাদের করে সবকিছু দেয়, সো আমাদের ওনারই ইবাদত করতে হবে আর কি। আচ্ছা, মিহান আছো? মিহান, থ্যাংক ইউ। জামিল, what is the main theme of this surah? জামিল বলো দেখি, what is the main theme of this surah? বলো, কথা বলো। সূরা কুরাইশের মেইন থিম মূলত কুরাইশদের মাধ্যমে স্মরণ করিয়ে দেওয়া যে আল্লাহ হচ্ছে অলমাইটি, মানে আল্লাহ সবকিছু দিচ্ছেন। তারপরে আমরা মূলত হচ্ছে আল্লাহর প্রতি মানে আমাদের যে ইবাদতের মন মানসিকতা সবকিছু থাকা উচিত, তার কিছুই। কুরাইশদের আল্লাহ সবকিছু দেওয়ার পরও কুরাইশরা অকৃতজ্ঞ ছিল, ফলে আমরা তো আরো অনেক ডিস্ট্রাক্টেড ওটা থেকে, তাই না?
সো আল্লাহ তাআলা কুরাইশদের মাধ্যমে যে কুরাইশদের সেফটি সিকিউরিটি দিয়েছে, খাবার দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, সো আমাদেরকে এখন সেফটি সিকিউরিটি আল্লাহ দিচ্ছে না? দিচ্ছে। দ্যাট মিনস আল্লাহ যে ব্লেসিংস দিচ্ছে, এই ব্লেসিংস আমাদের সুস্থ শরীর, আমরা যা এনজয় করছি, এর বিনিময়ে আল্লাহ বলছে দেখো তুমি না চাইতে অনেক কিছু দিয়েছি, তাই কিছু চাচ্ছ সেটাও দিচ্ছি, কিছু একটু দূরে রাখতেছি, বাট এই যে এগুলির বিনিময়ে তোমার ইউ মাস্ট বি গ্রেটফুল, ইউ মাস্ট বি ডেভোটেড অল ইউর প্রেয়ার, অল ইউর কনসেন্ট্রেশন, অল ইউর অ্যাক্টিভিটিস, কনসার্ন এন্ড ফোকাস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কারো কাছে না। তাহলে মূলত আল্লাহ কৃতজ্ঞতা চাচ্ছেন, কি চাচ্ছেন? গ্র্যাটিটিউড এন্ড ডেভোশনটা চাচ্ছেন। ফালিয়াবুদু, এই সূরার মেইন হচ্ছে যে ফালিয়া, যেটা আমরা এর আগের স্লাইডে আলাপ করেছি, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর রব, আল্লাহর প্রভুত্ব, রুবুবিয়াতকে ইখলাসের সাথে এস্টাবলিশ করা জীবনের সর্বক্ষেত্রে, আল্লাহর একত্ববাদকে জীবনের সর্বক্ষেত্রে সকল পর্যায়ে এস্টাবলিশ করা, এটাই হচ্ছে এই সূরার এবং কোরআনের এটা মেইন থিম। শুধু এই সূরার না, আপনি প্রত্যেকটা সূরাতে যান মেইন পাবেন যে রব, আল্লাহর প্রভুত্ব, আল্লাহর একত্ব, এটাকে এস্টাবলিশ করা আমাদের লাইফে, এটাই মেইন থিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো লর্ড, দেয়ার ইজ নো ইলাহ আল্লাহ ছাড়া। তাহলে প্রত্যেকটা সূরাতে আপনি মেসেজটা পাবেন। তাহলে বারবার আল্লাহ কিন্তু এই সূরা নাস থেকে, সূরা ফালাক থেকে শুরু করে, ক্লাস থেকে শুরু করে প্রত্যেকটা সূরা এই কথাটাই বলছেন। আবু লাহাবের ক্ষেত্রে আবু লাহাব আল্লাহকে, আল্লাহর প্রভু, একচ্ছত্র প্রভু হিসেবে মেনে নেয়নি বলে আবু লাহাবের ধ্বংস। তো আমরা যদি কেউ যদি সেটা আবু লাহাবের মতো হয়, ধ্বংস হবে, জাহান্নামে যাবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের অনুসরণ তাহলে সাকসেসফুল হবে। ওকে, সো পুরো কোরআনেই হচ্ছে আসলে মেসেজ একটাই, ইউ বি গ্রেটফুল এবং কৃতজ্ঞতা দেখাও, শুকরগুজার বান্দা হও, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা চির সুখ, চির শান্তির জান্নাত আল্লাহ তাআলা দাখিল করবেন, দিবেন ইন রিওয়ার্ড। আর যদি অন্যথায় হয়, অকৃতজ্ঞ হয়, তাহলে চিরদিনের জন্য আযাবে জাহান্নামে শাস্তি পেতে হবে। ওকে, রাইট, তাহলে আমরা মেইন থিম জানলাম। লেটস মুভ টু দি কোশ্চেন। আছে কারো এখানে এই স্লাইডে? প্লিজ, এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন? না। আর কেউ? প্লিজ। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আমরা যদিও আলাপ করেছি এটা ফুড সেফটি এন্ড সিকিউরিটি, এই তিনটা জিনিসের মধ্যে যদি বলা হয় যে আমাদের আসলে কোনটা আগে দরকার, which one should come first? এই তিনটা জিনিসের মধ্যে প্রথম যদি আমরা চাই, ফুড চাইবো, সেফটি নাকি সেফটি সিকিউরিটি চাইবো? সিকিউরিটি, নিরাপত্তা। চাই। ধরেন আপনার নিরাপত্তা দেওয়া হলো কিন্তু আমরা খাবার নাই, হোয়াট হ্যাপেন? তিনটাই তো গুরুত্বপূর্ণ। এটাও নিরাপত্তার মধ্যেই। নিরাপত্তার মধ্যে আপনি সেফটি সিকিউরিটি খুঁজবেন, ধরেন আপনার খাবারের জন্য আপনি মুভ করতে পারতেছেন না, আপনি খিদায় একদম পেট যায়, আপনার সেফটি সিকিউরিটি থাকলেও খাবার যদি না থাকে, মানে ফুডটা আলাদা রাখেন আর সেফটি সিকিউরিটি আলাদা রাখেন। আপনি সেফটি সিকিউরিটির মধ্যে আছেন কিন্তু ইউ ডোন্ট হ্যাভ এনি ফুড, এটাকে সেফটি সিকিউরিটি থাকবে? নিরাপদ থাকবে না, আপনাদের জীবন থাকবে না খাবার এবং পানি যদি না পান। আমি মনে করতেছি খাবার, স্বাস্থ্য সবকিছুই নিরাপত্তা আর কি, সিকিউরিটি সবকিছু ব্যাপার, সবকিছু মিলে। জাস্ট আমরা কোশ্চেনটা করলাম যাতে আমরা এঙ্গেজ থাকি। আল্লাহ তাআলা নিশ্চয়ই খাবার সেফটি সিকিউরিটির মধ্যে পড়ে, কিন্তু আল্লাহ তাআলা প্রথমে কিসের কথা বলেছেন? হাঙ্গার থেকে। আপনার আল্লাহ কি করেছেন যে তোমরা খাবার ছিল না, মক্কার আশেপাশে কোনো ধরনের গাছপালা ছিল না, ফল ফ্রুটস কিছু ছিল না, কিন্তু আল্লাহ ব্লেসিংস, আল্লাহর রহমতের মাধ্যমে এই মক্কা শহরে পৃথিবীর সকল জায়গা থেকে সব ধরনের খাবার আসছে, জমজমের পানি হলো, পাখি পশু পাখি আসতেছে, বসতি করে উঠলো, এবং খাদ্যের নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা বলছেন। তো খাদ্যের নিরাপত্তার সাথে সাথে যখন খাবার আসলো, তখন আস্তে আস্তে আপনার ওখানে গাছপালা অথবা পশু পাখি অন্যান্য কাবিলার আসা শুরু করলাম, এটা একটা জনপদ গড়ে উঠলো। তাহলে মূলত খাবারের মধ্যে এখনো যদি কোনো খাবার না থাকে, কোনো ধরনের পশু পাখি আসবে না, কোনো কাবিলা আসবে না। জমজমের মাধ্যমে ওখানে খাবারের নিরাপত্তা শুরু হলো ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। তারপরে
আল্লাহ তাআলা এরপরে কি করলেন, তার সেফটি সিকিউরিটি দিলেন। তো যেহেতু আল্লাহ এই প্যাটার্নে বলেছেন, এই জন্য আমরা বললাম যে আসলে আমরা যখন আপনি যেমন ধরেন না, আপনি অফিসে যাবেন, তো অফিসে কি আপনি সবসময় না খেয়ে চলে যান সকালবেলা? অথবা দুপুরে গিয়ে কি আপনি ওখানে লাঞ্চ ছাড়া থাকেন? মানে ফুডটা আল্লাহ তাআলা প্রথম মেনশন করেছেন, এবং এটা আসলে খাবারের নিরাপত্তাটা হচ্ছে প্রথম আসবে। যেমন আমাদের যে মৌলিক রাইটস, আমরা কি দিয়ে শুরু করা হয়? অন্ন, বস্ত্র, অন্ন দিয়ে শুরু করা হয়। এবং যারা বন মানুষ, তারা বনে কিন্তু থাকে, অনেক কিছু তাদের থাকে না, কিন্তু তাদের খাবারের নিরাপত্তা আছে। এখনো তো অনেক মানুষ গভীর জঙ্গলে থাকে পশু পাখির সাথে, তাই না? তো তারা তো অনেক কিছু নাই, কিন্তু তাদের ওখানে কি আছে? নিজেরা নিজের সেফটি সিকিউরিটি তারা বিভিন্ন ভাবে এনশিওর করতেছে, কিন্তু খাবারের ইয়েটাও তারা পাচ্ছে। মূলত খাবারটা হচ্ছে ফার্স্ট আল্লাহ মেনশন করেছেন, এবং এটা আসলে যে কোনো সময় প্রথমেই চলে আসে। আচ্ছা, এই নিরাপত্তা দেওয়ার পরে হোয়াট শুড বি দ্য কুরাইশ রেসপন্সিবিলিটি? তাদের রেসপন্সিবিলিটি কি হতে ছিল? আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসেজ নিয়ে এসেছেন, তাদেরকে যে বাণী নিয়ে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এটার সাথে সাথে তাদের মেনে নেওয়া দরকার ছিল, কিন্তু তারা মেনে নেয়নি। তাহলে লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবা লাশাদীদ। তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো যে তোমাকে সেফটি দিচ্ছি, ফুড দিচ্ছি, খাবার দিচ্ছি, তোমাকে সম্মান দিচ্ছি, তাহলে তুমি যদি এটা শুকরিয়া জ্ঞাপন করো, তাহলে আমি কি করব? আল্লাহ বলছে বাড়িয়ে দিবে। ঠিক কোরাইশের মাধ্যমে আমাদের হোয়াট শুড বি আওয়ার রেসপন্সিবিলিটি? এই যে আমাদের শহরকে, এখানে দেখেন পৃথিবীর অনেক শহর, গাজা থেকে শুরু করে, তারপরে আপনার কাশ্মীর, আমরা দেখতে পাচ্ছি ইয়েমেন, এই সমস্ত শহর, সুদান, এই সমস্ত, তারপর আরাকান, আমাদের পাশে আরাকান, এই সমস্ত শহরগুলো কিন্তু নিরাপত্তা নেই। আছে? আছে নাকি ভাই? এই যে শহরগুলি মেনশন করলাম, অথবা ইউক্রেন, নিরাপত্তা আছে এই সমস্ত শহরগুলিতে? তা আল্লাহ তাআলা তো তার চেয়ে আমাদের ভালো দেখছেন না, তাই? তা আমাদের রেসপন্সিবিলিটি কি হবে? শুকরিয়া জ্ঞাপন, তাই না? কৃতজ্ঞতা স্বীকার করা, আল্লাহর গোলামীকে, আল্লাহর দাসত্ব আরো বাড়িয়ে দেওয়া, আল্লাহর সাথে কাউকে শরিক না করা। কিন্তু আমাদের ম্যাক্সিমাম লোক, যেমন ফজর নামাজে আমরা আসলে কতজন শরিক হই জামাতে? লেট আস আস্ক আওয়ারসেলফ। অথবা আজকে আমরা কতজন ফজর নামাজটা অ্যাটলিস্ট সূর্য ওঠার আগে পড়েছি? ফজর এবং এশা আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করি, এটা তো বেসিক আমাদের ডিউটি, তাই না? ইমানের পরে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, সালাতটা আগে আসে। তো এই যে 5 ওয়াক্ত সালাত আমরা 5 ওয়াক্ত জামাতের সাথে পড়ার চেষ্টা করতেছি, অথবা অ্যাটলিস্ট 5 ওয়াক্তটা আমি সময় মতো সময় অনুযায়ী পড়ার চেষ্টা করতেছি। তাহলে লেট আস আস্ক আওয়ারসেলফ, আমরা এই কাজটা করছি কিনা? এবং এই কাজটা যদি আলহামদুলিল্লাহ আমরা করি, আমাদের ফ্রেন্ড সার্কেলে কতজন করে, রিলেটিভস এর মধ্যে কতজন করে, তাহলে আমাদের দায়িত্ব তাদের প্রতি কি হবে? তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে রিমাইন্ডার দেওয়া, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। তাহলে আমরা এর মাধ্যমে আসলে আমাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার যারা রিলেটিভস, তোমার যারা বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন, তাদেরকে বাঁচাও। সো ইটস আওয়ার ডিউটি রিমাইন্ডিং আওয়ারসেলফ আর অলসো give reminder to our friends and relatives. Okay? তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে ফুড সেফটি এবং সিকিউরিটি দিচ্ছেন, আমরা সেই কৃতজ্ঞতাটাকে আল্লাহর কাছে, আল্লাহর প্রতি প্রকাশ করতে পারছি কিনা? কি মনে হয় আমাদের? কেউ একজন বলবেন প্লিজ। বা আমাদের জাতি, এই যে আজকে সকালে যে ঘটনাটা, যে নিরাপত্তাহীনতা, ভয়, সবার ভয়ে আমরা ঘর থেকে বেরিয়ে গেছি না? কে কে বের হন নাই ঢাকা শহরে? সবাই সিসিটিভি ফুটেজ কিন্তু শেয়ার করতেছে, খেয়াল করছেন? জি। তাই, এবং একটা সিসিটিভি ফুটেজ আসছে যে বাচ্চা রেখে উনি বেরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা দুজনই, আমরা আমাদের বাচ্চাদেরকে নেওয়ার জন্য, আমি নিচে ছিলাম, ওদেরকে আনার জন্য আমরা উপরে গিয়ে তারপরে নিয়ে আসছি এবং বের হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার আগে কিন্তু মা গেছে, মায়ের দরদ বেশি, আজকেও প্রমাণ পাওয়া গেল। ঠিক আছে, আপনারা হয়তো এটা দেখবেন সিসিটিভি ফুটেজে, এই মায়ের মনে এই যে মহব্বতটা,
বাবার চাইতে বেশি, এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, এই জন্য আল্লাহ সালাহ দিয়ে। এই জন্য মায়ের প্রতি সম্মানটা কি হবে? 3 times than father, তাই না? এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলো যে আমি কাকে সবচেয়ে বেশি সম্মান এবং গুরুত্ব দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মাকে, এরপরে কে? তোমার মা, এরপরে কে? তোমার মা, এরপরে তোমার বাবা। সো এটা হচ্ছে যে আমাদের প্রতি মা যে মহব্বত, দরদ, কেয়ার, লাভ, এটা বাবার চাইতে মায়ের গুরুত্বটা বেশি। আর বাবা যেটা দিয়েছেন, মাকে প্রোটেকশন দিয়েছেন, সেফটি সিকিউরিটি দিয়েছেন থ্রু সাস্টেনেন্স এন্ড আদারওয়াইজ। ওকে, রাইট। তাহলে আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি যে ইখলাস, সিনসিয়ারিটি বাড়াতে হবে। সেটা বাড়ানোর পদ্ধতি কি? কিভাবে সেটা বাড়বে? How can we increase our love, our taqwa, our ikhlas, devotion to Allah subhanahu wa ta'ala? ইবাদতের মাধ্যমে। ইবাদতের মাধ্যমে। সেই ইবাদতের মাধ্যমে, ওকে, বাট সেই ইবাদত আমরা কিভাবে করবো? সেই ইবাদতের সোর্স কি হবে? কোরআন হাদিস। নলেজ। আমাকে বেশি বেশি কোরআন স্টাডি করতে হবে, আল্লাহ তাআলা সম্পর্কে বেশি বেশি জানতে হবে। মানে আমি যদি দুনিয়ার অন্য কিছু জানার জন্য দিনে 1 ঘন্টা সময় ব্যয় করি, 4-5 ঘন্টা সময় ব্যয় করি, সেখানে আল্লাহকে জানার জন্য আমি কতক্ষণ ব্যয় করছি? আমার প্রাইমারি স্কুল, আমার হাই স্কুল, আমার অনার্স লাইফ, মাস্টার্স লাইফ, এরপরে যে আমি বিভিন্ন কোর্সগুলি করেছি, এই কোর্সগুলির মধ্যে আল্লাহ তাআলা কত পার্সেন্ট ছিলেন? আমরা কিন্তু একজন একই বিষয়ে এক্সপার্ট, কিন্তু আমরা কোরআনের কিন্তু এক্সপার্ট না, হাদিসের কিন্তু এক্সপার্ট না। কিন্তু আমাদের হওয়ার কথা ছিল কি? কোরআনের উপর এক্সপার্ট। কোরআনের উপর এক্সপার্ট মানে আল্লাহর উপর এক্সপার্ট। হাদিসের উপর এক্সপার্ট মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের উপর এক্সপার্ট। কিন্তু আমরা সবকিছুর উপর এক্সপার্টিজম নিচ্ছি। নাথিং রং উইথ দ্যাট। ওয়াই নট সাইড বাই সাইড কোরআন এন্ড হাদিস? সুতরাং আমরা যারা আমাদের আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে, আমরা যারা আমাদের ছেলে মেয়ে বড় হবে, যারা বেশি করি নাই, যারা বেশি করবো, তাদের দায়িত্ব কি হবে? আমরা যেটা করি নাই, আমরা কোরআন হাদিসটা ভালোভাবে আমরা সামহাও পাই নাই, স্কুলে পাই নাই বা আমাদের ইউনিভার্সিটিতে পাই নাই। সুতরাং আমাদের জেনারেশনকে আমরা কিন্তু এই জিনিসটা সবার আগে শেখাতে হবে। যেমন সোমালিয়াতে আমার ডক্টরেটের পড়ার কিছু স্টুডেন্ট ছিল, তারা যেটা করে, তারা হচ্ছে প্রথমে কোরআনটা মুখস্থ করে ফেলে, এটা সোমালিয়ার কালচার। তারপরে তারা প্রাইমারি স্কুলে পাঠায়। আমরা যেরকম আমাদের দেশে মক্তবে পাঠাই, কোরআনটা খতম করে, ওখানে কালচার হচ্ছে কোরআন মুখস্থ করে ফেলবে, এরপরে সে প্রাইমারি স্কুলে যাবে। এখন আমাদের দেশের কালচার কি? নুরানি মাদ্রাসায় যাবে, 3 ক্লাস পর্যন্ত, গ্রামে গঞ্জের কথা বলছি, 3 ক্লাস পর্যন্ত পড়বে, তারপর তারা প্রাইমারি স্কুলে যাবে। কিন্তু ওখানে কালচার হচ্ছে তারা ফুল কোরআনটা মুখস্থ করবে। তারা আবার অ্যারাবিক, তাদের ভাষাটা আবার অ্যারাবিকের কাছাকাছি ওরা মোটামুটি বুঝে। তো আমাদের যে দায়িত্ব হবে সেটা হচ্ছে আমাদের জেনারেশনকে, আমাদের ছেলে সন্তানকে কোরআন এবং হাদিস, আল্লাহকে যাতে বুঝে, আল্লাহর ভালোবাসা যাতে তৈরি, এবং ইনক্লুডিং আওয়ারসেলফ, আমরা যেটা পাইনি সেটা তো আমাদের কোনো সময় আছে, আমরা তো ইটস নট টু লেট টু স্টার্ট। হ্যাঁ, কোরআনের এই যে বিশাল, যে আল্লাহর যে বিশাল নলেজ, আল্লাহর যে আল্লাহ তাআলার জানার জন্য বিশাল যে সমুদ্র, এর মধ্যে আমাদের কি করা? বেশি বেশি সময় দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী, হ্যাঁ, স্পেশালি কোরআনের তাফসীর, কোরআনের স্টাডি, কোরআন মুখস্থ করা, এগুলোর জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি সময় ব্যয় করা। এর মাধ্যমে আসলে ইবাদতটা আমি করবো, সেই ইবাদতটা ইখলাস আসবে, আল্লাহর জন্য হবে। এবং এটা আমরা থ্রু কি করতে পারি? থ্রু আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস। আমার যে কাজটা করব সেটা কোরআনিক করব, সেটা প্রফেটিক করব, তাহলেই হয়ে যাবে। তাহলে সেটা করার জন্য তো আমাকে জানতে হবে, আমাকে প্রশ্ন করতে হবে যে এই কাজটা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যে হচ্ছে কিনা। আমি ঘুমোতে যাচ্ছি, এই নির্দেশনা, আমি টয়লেটে যাচ্ছি, সেটা শুনে হচ্ছে না। আমি একটা ট্রাভেলে যাচ্ছি, সেভাবে হচ্ছে কিনা। আমি বাবার সাথে ট্রিটমেন্ট করতেছি, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ হচ্ছে কিনা। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ হচ্ছে কিনা। যেমন বলছে রাসূলুল্লাহ, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, তোমার চোখের হেফাজত করো, যদি পথে কোনো কাঁটা থাকে, কোনো কিছু কষ্ট দেয়, সেটা সরিয়ে দাও, হ্যাঁ, এবং তুমি ছোট বড় সবাইকে কি করো? সালাম দাও। তাহলে আমি এটা করতেছি কিনা? আমরা দেখি সবাই হেঁটে যাচ্ছি, কেউ কাউকে সালাম দিই না। পরিচিত জনকে, শুধুমাত্র পরিচিত জনকে দিই, মাঝে মাঝে হাই হ্যালো বলে, হাই হ্যালো, সালাম দেই। তো
তাই না? তাহলে এই যে কালচারটা, তাহলে আমাদের যাওয়া আসা সবকিছু, এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে এবং প্রফেটিক লাইফ লিড করার জন্য আমাদের যত বেশি জানবো তত বেশি আমাদের আসলে আগ্রহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। জানলেই তো মানতে পারবো। তো আমাদের এই এই যে আমরা যে লেসনটা করতেছি, যে সেশনটা করতেছি, এটা আসলে জাস্ট রিমাইন্ডার আওয়ার্স ফর আওয়ারসেলভস এন্ড অলসো ফর আওয়ার ফ্রেন্ডস এন্ড রিলেটিভস। তা আমরা যত বেশি আমাদের বন্ধু বান্ধবকে আমরা রিমাইন্ড করতে পারবো, এটা আমাদের দায়িত্ব। এবং একটা আমি গত কয়েকদিন আগে বললাম যে আত্মীয় স্বজনের হকের মধ্যে সবচেয়ে বড় হক কোনটা? মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের যদি আমি বলি বড় হক, সেটা আমি কিভাবে, সেটা কি এবং সেটা আমি কিভাবে পালন করতে পারি? প্রথমে পিতামাতার খেদমত করা। না, সেটা তো করবেন, খেদমত করব আমি, পিতামাতাকে আমি সবকিছু দেবো, কিন্তু পিতামাতা যদি, যেমন ধরেন আমি একটা উদাহরণ আপনাকে দেই, রাসূলুল্লাহ সাল্লাম তো উনি পিতামাতা পান নাই, পেয়েছেন? উনি পিতামাতা বলতে উনি পেয়েছেন কাকে? আবু তালেবকে, রাইট? জি। আপনি কি জানেন, চিন্তা করতে পারেন কত বেশি কষ্ট পেয়েছেন না আবু তালেব ইসলাম গ্রহণ না করার কারণে? কি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ উদ্গ্রীব ছিলেন, কি পরিমাণ কিভাবে চেয়েছেন যে আবু তালেব ইসলাম গ্রহণ করুক। ইব্রাহিম আলাইহিস সালামও চেয়েছেন কিভাবে আল্লাহ তাআলা যাতে ওনার পিতাকে মাফ করে দেয়। কতবার আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ তাআলা পরে হুমকি দিয়েছেন, ইব্রাহিম তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। তারপরে নূহ আলাইহিস সালাম ওনার ছেলেকে যাতে নদীতে না ডুবে যায়, আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ বলছেন ও তোমার ফ্যামিলি মেম্বার না, ওর জন্য দোয়া করবা না, ধমক দিচ্ছেন আল্লাহ তাআলা। এখানে খাবার দাবারের কথা বলে নাই, কিন্তু টেকিং কেয়ারের কথা বলে নাই। তাহলে কিসের জন্য? এই যে তিনজন নবীর উদাহরণ দিলাম, এবং তিনজন ক্লোজেস্ট, একজনের চাচা যিনি বাবা এবং মায়ের স্নেহে বড় করছেন রাসূলুল্লাহ সাল্লামের, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যিনি মূর্তি বানাতেন, মূর্তি করতেন, সেল করতেন, তারপর হচ্ছে নূহ আলাইহিস সালামের ছেলে। তিনজন নবী কিন্তু ওনার তিনজনের ক্লোজেস্ট রিলেটিভস কে জন্য আল্লাহর কাছে কি জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন বলেন? কি চেয়েছেন আল্লাহর কাছে? আল্লাহ তুমি ওনাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন ঈমান আনেন, আমি কেন মাফ করব? তাহলে আত্মীয় স্বজনের সবচেয়ে বড় হক, যদি আপনি যদি ঈমানদার হন, আপনি যদি জান্নাতের পথের প্রতীক হন, তাহলে আত্মীয় স্বজনের সবচেয়ে বড় হক, যে উপকারটা আপনি করবেন, সেটা হচ্ছে তাদেরকে জান্নাতের পথের প্রতীক করা। আপনি যদি তাদেরকে মেসেজ না দেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেসেজ আসা পরে আল্লাহ তাআলা কি বলছে? ওয়া আনজির আশিরাতাকুম আকরাবিন, আপনি আপনার আত্মীয় স্বজনকে ডেকে তাদেরকে সতর্ক করেন। কিসের ব্যাপারে সতর্ক করেন? জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে সতর্ক করেন, জান্নাতের সুসংবাদ দেন। তাহলে আপনি যদি কাউকে ভালোবাসেন, তাকে নিশ্চয়ই সেবেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচুক, রাইট? ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে আত্মীয় স্বজনের সবচেয়ে বড় হক কি? বন্ধু বান্ধবের সবচেয়ে বড় হক দাওয়াত দেওয়া। ইসলামের পথে যে জোর যাকে, দেওয়া। রাইট, যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। তা আপনি চাইবেন না যে আপনার ভালোবাসার বস্তু আপনার সাথে জান্নাতে থাকুক? তাকে আপনি সে পথে আনার জন্য উদ্বুদ্ধ করবেন। যেমন ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, বলছে তাদেরকে শাস্তি দাও 10 বছরের পরে। তাহলে কারো উপকার, সত্যিকার উপকার হচ্ছে তাকে ইসলামের পথে দাওয়াত দেওয়া, ইসলাম আল্লাহর পথে ডেকে নিয়ে আসা, নামাজের পথে ডেকে নিয়ে আসা, তাওহীদের পথে ডেকে নিয়ে আসা। এটি হচ্ছে সবচেয়ে বড় উপকার। বুঝে গেল? তাহলে এই দায়িত্বটা কিন্তু পালন করতে হবে। এটা পালন না করলে আল্লাহ তাআলা কিন্তু জিজ্ঞেস করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ফরজ মানে আত্মীয় স্বজনকে ইসলামের পথে দাওয়াত দেওয়া, তারবিয়া দেওয়া, এই ফরজটা কিন্তু আদায় হচ্ছে না। আমি দাওয়াত দিচ্ছি, ওদেরকে ভাত খাওয়াচ্ছি, ওদের বিভিন্ন হেল্প করছি, টাকা পয়সা দিচ্ছি, কিন্তু ইসলামের দাওয়াত দিচ্ছি না। আল্লাহর পথের শিরিক থেকে মুক্ত থাকা, তারপরে এই পথে চলা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শরিয়া কায়েম করা, আল্লাহর বিধান, রাসূলের বিধান, এটার জন্য আমরা কিন্তু অত সিরিয়াস না। কিন্তু আমি হয়তো তার মৃত্যু হচ্ছে, যখন মরে যায় তার জানাজা যাচ্ছি, তাই বিপদে বলে তাকে টাকা পয়সা দিচ্ছি, ভেরি গুড। বাট মূল যে কাজ, তাকে শিরক থেকে মুক্ত করে আল্লাহর একচ্ছত্র গোলাম বানানো, আল্লাহর
খালেস গোলাম বানানো, নিজে হওয়া এবং আত্মীয় স্বজন, এটি হচ্ছে মেইন হক, এটি হচ্ছে সবচেয়ে বড় উপকার, রাইট? আমরা সে কাজটা করবো ইনশাল্লাহ তাআলা। বুঝা গেল ভাইজান? সবাই বুঝতে পেরেছেন? জি। কোশ্চেন আছে কারো কোনো? জি, আমার একটু আলোচনা আছে। বলেন। জি, আমার মেয়ে, ছোট মেয়ে, ওরা মাদ্রাসায় পড়ে, কিন্তু এখানে মাদ্রাসায় পড়লে কি উর্দু শেখাটা বাধ্যতামূলক আমাদের ইসলাম সম্পর্কে জানার জন্য, কোরআন হাদিস জানার জন্য কি উর্দু শিখতে হবে? কেন এখানে কম্পালসারি সাবজেক্ট এটা? কারণ তারা ছোট ছোট, তারা এখনো বাংলাই ভালো বোঝে না, তারপরে ইংরেজি, তারপরে আরবি, এর ভিতরে আবার উর্দু তাদের মেইন সাবজেক্ট। নট এট অল, নট এট। মাতৃভাষা এবং অ্যারাবিক, কোরআনের ভাষা যদি অ্যারাবিক মাতৃভাষা, আর যেহেতু ইন্টারন্যাশনালি ইংলিশ একটা ওয়েল নোন ভাষা এবং সারা পৃথিবীতে এটা একটা মনে করেন যে হোয়াট এভার ইউ ডু ইন ইট ইংলিশ, তো ইংলিশ, আরবিক এবং বাংলা তো আমি শিখবই। তো এই তিনটা, উর্দুটা তাহলে তাদের জন্য বেশি হয়ে যাবে। আই ক্যান সাজেস্ট ইফ ইউ হ্যাভ এনি আদার জি, এটা ব্যাকগ্রাউন্ড তো ইনস্টিটিউশন। এটা তো মাদ্রাসা বাধ্যতামূলক করছে, মানে এটা হতে হবে। এখানে দুইটা সাবজেক্ট, এর ভিতরে আবার মানে আলাদা আলাদা পার্ট। আমার পরামর্শ হচ্ছে যে আপনার মাদ্রাসার রুলস তো আপনি চেঞ্জ করতে পারবেন না, ইউ বেটার চেঞ্জ দ্য মাদ্রাসা জি, ইনশাআল্লাহ। আই হোপ ইউ গট দ্য আনসার, রাইট? মানে সেক্ষেত্রে আমি কি করতে হবে? মাদ্রাসার রুলস বুঝিনি আমি, রুলস চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? আপনি মাদ্রাসার রুল চেঞ্জ করতে পারবেন, আপনি মাদ্রাসাটা চেঞ্জ করতে পারবেন, মানে ইউ ক্যান গো টু দ্য নিউ মাদ্রাসা ইনশাআল্লাহ, তাই না? ওদের রুলস আপনি চেঞ্জ করতে পারবেন না, জি জি আপনাকে আরো বেটার মাদ্রাসা খুঁজে নিতে হবে ইনশাআল্লাহ। ওকে ভাইজান, জি, ইনশাল্লাহ। আমরা নেক্সট স্লাইডে যাই, আর কারো কোনো কোশ্চেন না থাকলে। আচ্ছা, আমরা এটা অলরেডি আলাপ করে ফেলেছি, হাউ ক্যান উই অ্যাপ্লাই দ্য লেসন্স ইন আওয়ার রিয়েল লাইফ। তাহলে আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করব, গোলামি করব, আমরা আমাদের আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দিয়েছেন তার জন্য শুকরগুজার বান্দার হব। আমরা আরেকজনকে আল্লাহর যাতে অকৃতজ্ঞ না হয় সে ব্যাপারে আমরা তাদেরকে ওয়ার্নিং দিব। আমরা যদি কেউ মক্কায় যায়, আমরা যখন মক্কায় যাব, হজে যায়, উমরা যায়, আমরা সূরা কুরাইশ তেলাওয়াত করে সেখানে আল্লাহ তাআলা যে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই সূরাটা তেলাওয়াত করব, সূরা ফিল তেলাওয়াত করব, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এগুলি তেলাওয়াতের মাধ্যমে আমরা আমল করতে পারি। অথবা এখনো আমরা এই বিভিন্ন নামাজে আমরা ফরজ অথবা সুন্নত নামাজ, যেগুলি তেলাওয়াতের মাধ্যমে আমরা নিশ্চয়ত করলাম, আল্লাহকে নিশ্চিত করে, আল্লাহ আপনার কাবার মালিক, আমরা আপনারই একমাত্র ইবাদত করি। আর ওখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু যখনই কাবার ওখানে যেতেন, এই সূরা কুরাইশটা তেলাওয়াত করার চেষ্টা করতেন। বা আমরা যখনই কেউ যাব, এটা কাবাকে সামনে রেখে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এটা আমরা করতে পারি। আর যদি আমরা এটা না করি, তাহলে সেক্ষেত্রে কুরাইশদের মতো, আবু লাহাবের মতো আমাদের দুনিয়া এবং আখিরাতের ধ্বংস অনিবার্য। সো মূল মেসেজ হচ্ছে আমরা আমাদের জীবনের যে কোনো ধরনের কাজ, যে কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে শুধুমাত্র আল্লাহর একত্ববাদ, আল্লাহর ইবাদত এস্টাবলিশ করব ইনশাআল্লাহ তাআলা, এবং আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব। এটি হচ্ছে আমাদের রিয়েল লাইফে আমরা অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমাদের লাস্ট স্লাইডে চলে আসলাম। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে আমরা অ্যাপ্লিকেশনের কিভাবে আমরা রিয়েল লাইফে অ্যাপ্লাই করবো, জিনিসটা আমরা বুঝতে পেরেছি কিনা, প্লিজ। জি, বুঝতে পারছি। Anyone else? কোনো কোশ্চেন অথবা কনফিউশন, প্লিজ? রাইট না? তাহলে আমরা ইয়েতে চলে যাই, মাখরাজ 8। এটা একটা, আমরা ইতিমধ্যে 7টা মাখরাজ আমরা পড়েছি। হামজা, হা, আইন, হা, গাইন, খ, 1 থেকে 3 নম্বর মাখরাজ। এরপর আমরা পড়েছি কফ, কাফ, জিম, শিন, ইয়া পড়েছি আমরা 6 নম্বর। 7 নম্বর পড়েছি আমরা বদ। আজকে হচ্ছে লাম। লামটা অনেক সহজ, আমরা একটু চেষ্টা করলে হয়ে যায়। এবং লাম হচ্ছে, এটা কোত্থেকে হয়? দ্য ফ্রন্ট অফ দ্য টাং, আমার জিহ্বার আগা, এটা টাচ করবে দ্য গামস অফ দ্য টপ ফ্রন্ট টিথ। গামস মানে হচ্ছে মাড়ি আর কি, এই যে ফ্রন্ট টিথে মাড়ি টাচ করবে, ওই যে ওখানে দেখাচ্ছে, ছবিতে দেখাচ্ছে, দেখেন, এই যে জিহ্বার আগা, সরি 1 মিনিট, ছবিটা চলে গেছে না?
জি। আচ্ছা, আমি বলে ফেলি, সেটা হচ্ছে জিহ্বার আগাটা কি করবে, এই যে জিহ্বার আগা, যে মাড়ির যে ফ্রন্টিতের দাঁত, এই দাঁতটা টাচ করবে, মাড়িটা টাচ করবে, করার মাধ্যমে আমরা কি উচ্চারণ করব, লাম, আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, যে টাং জিহ্বার আগা সামনের যে ফ্রন্ট যে দাঁত আছে, দাঁতের মাড়ির সাথে লাগিয়ে আমরা লাম উচ্চারণ করব। আপনি চাইলে এটা অটোমেটিক চলে আসে, আসলে খুব কঠিন মাখরাজ না, কঠিন মাখরাজ, খুব ইজি মাখরাজ, লা ইলাহা। আপনি না চাইলেও এটা অটোমেটিক আসতেছে, চেষ্টা করলে হবে। সো এটা হচ্ছে আমাদের 8 নম্বর মাখরাজ আমরা শিখলাম। মাখরাজ শিক্ষার মাধ্যমে 8 নম্বর মাখরাজের মাধ্যমে আমরা আমাদের আজকের লেসন শেষ পর্যায়ে। তো কারো কোনো কোশ্চেন যদি না থাকে ওভারঅল লেসনের উপরে, তাহলে আমরা কি করতে পারি, আমরা শেষের দিকে যেতে পারি। স্লাইড দেখা যাচ্ছে তাই না? আল জি। কুল লা ইলাহা, এই মাখরাজটি কি সবাই বুঝছেন? বুঝতে পেরেছেন জি। সবাই? আচ্ছা, আর ওভারঅল আমাদের আজকের লেসনের উপরে কোনো কোশ্চেন, কারেকশন অথবা সাজেশন আছে কিনা? Any suggestion for next or next session, or any question or correction for this session, or any comments, please? আছে কারো? Please. Otherwise, you can conclude, inshallah. আছে? না, আর না, কোনো question? আচ্ছা, কোনো কোশ্চেন তাহলে না থাকলে আমরা মনে হয় শেষ করতে পারি, রাইট? তো জি। সবাইকে আমি অনুরোধ করব, আমাদের যারা আত্মীয় স্বজন আছে, আমাদের সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর কথা রিমাইন্ড করা দাও, আল্লাহর দিকে ডাকা। এটা কি বুঝলাম আজকের মেইন মেসেজ? এবং জীবনের সমস্ত কার্যক্রমের মাধ্যমে আল্লাহর ইবাদত করা, এটাই হচ্ছে জীবনের পারপাস। এবং আমরা যে যে প্রফেশনে আছি সেটা করব, কিন্তু ওই প্রফেশনের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রকৃত গোলাম হব, এবং আমাদের ক্লোজেস্ট রিলেটিভস, ক্লোজেস্ট ফ্রেন্ডদেরকে আসলে সত্যিকার ফ্রেন্ড রিলেটিভ তখনই হতে পারবো যখনই আমরা তাদেরকে আল্লাহর কালামের দিকে, আল্লাহর দিকে নিয়ে আসবো। সুতরাং আমাদের এই সেশনে আমরা যত বেশি মানুষকে, আত্মীয় স্বজনকে আমরা নিয়ে আসতে পারবো, কারণ এখন অনলাইনে সেশন আমার একদম ফিজিক্যালি বডিলি, মানে আমরা একদম দরজায় গিয়ে গিয়ে করার সুযোগ আমাদের আসলে নাই, সে সময় সে সুযোগও নাই। এর মাধ্যমে আমরা যতজন, আমাদের যত আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধব নিয়ে আসতে পারবো, এর মাধ্যমে আমরা রিমাইন্ডার হবে। এবং আই উইল আর্জ ইউ, আপনারা নিজেরা এভাবে শুরু করতে পারেন একটা পর্যায়ে গিয়ে, ইনশাআল্লাহ তাআলা। ওকে, তাহলে আমরা দোয়া পড়ি এবং শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি অ্যাপোলজি দিচ্ছি যে আসলে 10টায় শেষ করার কথা ছিল, একটু বেশি সময় নিয়ে ফেলেছি। ওকে, জাযাকুমুল্লাহ খায়ের, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।